মোহাম্মদ নাহিদ হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা জেঠু। তাছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা খুলনা শহর থেকে অনেক দূরে সুন্দরবন গেছে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ছোটোখাটো ব্যবসায়িক। আমাদের এলাকাতে আমার বাবার একটা দোকান আছে। এটা কি মুদির দোকান বলবো না চায়ের দোকান বলবো ঠিক জানি না। মুদিমাল এবং চা সব কিছু আমার আব্বার দোকানে পাওয়া যায়। আমার বাবা আমাদের এলাকার ভীষণ ভালো একজন মানুষ। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট পরিমাণের ইমানদার দিনদার একজন ব্যক্তি। মসজিদের যাবতীয় সমস্ত কাজে আমার আব্বাকে গ্রামবাসীরা রাখে। আমার আব্বা গ্রামের মানুষের সাথে মসজিদের সমস্ত রকমের কাজের সাথে জড়িত আছে। অত্র এলাকার মানুষগুলো আমার আব্বাকে অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসে। আমার মাও যথেষ্ট পরিমাণের একজন ফরজগার মহিলা। তিনিও নামাজ রোজা করেন এবং গ্রামের অন্য অন্য মহিলাদের সাথেও আমার আম্মুর সম্পর্কটা অনেক ভালো। আমাদের পরিবারটা অনেক বড় একটা পরিবার। পরিবারের সব মানুষগুলো মিলে আমরা একসাথেই থাকি। আমি ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম, ঠিক ওই মুহূর্তে আমার দাদি হঠাৎ করে তার কেন জানি মনে হলো যে তিনি আমাকে ইসলামিক লাইনে পড়াশোনা করাবেন। যদিও আমি স্কুলে নিয়ে পড়াশোনা করতেছিলাম, ক্লাস 3 পর্যন্ত পড়ি। ক্লাস 3তে ওঠার পরেই আমার দাদি আমার আম্মার আব্বাকে বলে যে আমি একটা নিয়ত করেছি যে আমার এই বড় নাতি নাহিদটারে আমি ওরে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাবো এবং আমি ওকে কোরআনে হাফেজ বানাবো। এই কথা বলে আমার দাদি তখন আমাকে ওই জায়গা থেকে নিয়ে আসে, মানে আমাকে ওই আমাদের আমি যেই স্কুলে পড়াশোনা করতাম ওখান থেকে আমাকে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আমাকে আমাদের এলাকা থেকে মোটামুটি একটু দূরে সুন্দরবনের কাছাকাছি কোনো এক ছোট্ট মাদ্রাসার হেফজোখানায়, মানে হেফজো সহ এটা একটা এতিমখানাও ছিল। তা আমি আসলে এতিম ছিলাম না, যার জন্য আমাকে হেফজোখানায় রাখা হয় এবং সেখানে আমি কোরআন শিখি, মানে কোরআনে হাফেজ হওয়ার জন্য কোরআন মুখস্থ করি। তো সেখানে আমি যখন পড়াশোনা করতাম ওই এলাকাটা একটু নির্গম এলাকা ছিল। নির্গম এলাকা থেকে, এলাকা বলতে মানুষের বসতি থেকে অনেক দূরে নদীর পাশে কোনো একটা মাদ্রাসা, এবং সেই মাদ্রাসায় একটা মসজিদও আছে। যে মসজিদের মুসল্লিরা হতো শুধুমাত্র জেলে এবং সুন্দরবনে কাজ করতে যাওয়া খেটে খাওয়া মানুষ, যারা সুন্দরবনে মধু আহরণ করার জন্য যাইতো অথবা সুন্দরবন থেকে এটা ওইটা সংরক্ষণ করতো, বা জেলেরা যে মাছ ধরতো তারাই শুধুমাত্র ওই মসজিদে নামাজ পড়ায়, মানে ওই মসজিদে নামাজ পড়তে যাইতো। আমাদের একজন ইমাম সাহেবও ছিল, তিনিও একটু ভয়ঙ্কর প্রকৃতির মানুষ ছিল। অনেকের কাছে শুনতাম তিনি নাকি জিন ভূতের রিসার্চ করে, মানে এরকম যে অনেক দূর দূরান্ত থেকে মহিলারা নৌকা করে ট্রলারে করে আমাদের এই মাদ্রাসায় আসতো এবং হুজুরের কাছে বসে বসে আলোচনা করতো। হুজুর বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকতো। বিভিন্ন জিন ভূত নিয়ে হুজুরের কাজকাম ছিল। হুজুরের কাছে এসে অনেকে তাবিজ করতো, অনেকের নামে তাবিজ তুমান করতো, বা অনেকের তাবিজ কাটাইতো। অনেকের স্বামী স্ত্রীর সাথে ভালো সম্পর্ক হয় না, সে সম্পর্কের জন্য হুজুরে তাবিজ দিত। সুন্দরবনের ওই নিরিবিল পরিবেশের মধ্যে বসে হুজুর তার কেরামতি কাজ কারবারগুলো খুব ভালো করে চালাতো। আর তিনি এমন একটা পরিবেশে থাকতো, ওই পরিবেশে থাকার কারণে বেশিরভাগ মানুষই তাকে বিশ্বাস করতো, মনে করতো তিনি যথেষ্ট পরিমাণের বিশ্বাসী একজন মানুষ। কারণ তিনার এখানকার পরিবেশটাই ঠিক এরকমই ছিল, কিছুটা হন্টেড কিছুটা ভৌতিক, ঠিক এরকম করে আমাদের ইমাম সাহেব ওখানে এগুলো রিসার্চ করতেছে। এমন করতে করতে তিনি যখন তার সাথে আমাকে মাঝে মাঝে নিয়ে যেত। আমাদের মাদ্রাসাতে তো অনেক ছাত্ররাই আছে, বাট তারই মাঝে হুজুর আমাকে অনেক পছন্দ করতো, আমাকে অনেক বেশি পছন্দ করতো। এবং আমাকে তিনি বলতো যে তুই বড় হলে একজন অনেক বড় আলেম হবে, তোর চেহারা দেখতে আলেমের মতো। আমার মুখমণ্ডলটা অনেক বড় ছিল এবং আমিও দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম, যার জন্য হুজুর আমাকে বলতো যে তুই দেখতে অনেক সুন্দর এবং তোর মুখমণ্ডলটা অনেক বড় লম্বা আছিস, তুই দেখবি ইসলামের একজন বড় খাদেম হবে। এই কথা বলে হুজুর আমাকে তার সাথে রাখতো। আমার উপরে মাঝে মাঝে হুজুর জিন হাজির করতো এবং আমাকে দিয়ে মাঝে মাঝে হুজুর এই ধরনের কাজগুলো করতো যেগুলো অনেক ভয়ঙ্কর টাইপের ছিল। আমাকে হুজুর বলতো যে ওই যে একটা গাছ দেখতে পাচ্ছিস, আমি বলতাম হ্যাঁ। বলে গাছের আগার মধ্যে উঠবি এবং গাছের মাথায় উঠার পরে ওখানে একটা তাবিজ পাবি ঢালের সাথে বাঁধা, এবং ঢালের সাথে বাঁধা ওই তাবিজটা ঢাল থেকে খুলে নিয়ে আসবি। এরকম করে ইনি আমাকে দিয়ে জিন ভূতের অনেক কাজকাম করাইতো, যেগুলো আমি করতে চাইতাম না, বাট উনি আমাকে এগুলো করাইতো। তো ওনার কথা মতো আমি তখন এগুলো করতাম। এবং অনেক সময় দেখতাম যে কালো বিড়াল ও কোথাও বসে আছে, হুজুর আমাকে বলতে যে ওই কালো বিড়ালটা যে ওখানে বসে আছে ওই কালো বিড়ালের উপরে আমার এই পড়া পানিটা ঢেলে দিয়ে, তো হুজুরে দেওয়া ওই পড়া পানি আমি তখন কালো বিড়ালের উপরে ঢালতে চাইতাম। এইভাবে অনেকদিন ধরে হুজুরের সাথে আমি জড়িত আছি। একদিন একটা মহিলা আসে, অনেক বয়স্ক, মোটামুটি মধ্যবয়স্ক, অনেক লম্বা ফর্সা এবং মোটা একজন মহিলা আসে হুজুরের কাছে।
তা মহিলাটা আসার পরে মহিলাটা খুবই মানে একটু ভয়ঙ্কর টাইপের চেহারা ছিল, অনেকটাই ভয়ঙ্কর। আসার পর আমাদের বলতেছে যে তোমাদের হুজুর কোথায়? আমি বললাম হুজুর ভিতরে আছে, বলো হুজুরকে ডেকে দাও। তো হুজুরকে ডাকতে গেছি, আমি বললাম যে হুজুর আগে কয়েকটা মহিলা আসছে, ওই মহিলাটা আপনার সাথে কথা বলবে। হুজুর বলে তুই যে ওই মহিলাকে বল যে আমি বাড়িতে নাই, মানে আমি মাদ্রাসায় নেই। তা আমি তখন মহিলাকে এসে বলতেছি হুজুর তো মাদ্রাসায় নেই। মহিলা বলে আমি দেখতে পাচ্ছি তোমার হুজুর মাদ্রাসায় শুয়ে আছে, তারে বেরোইতে বলো, তাহলে তার খবর আছে, সে আমার ভাইরে মেরে ফেলছে। তো এরকম করে মহিলা কথা বলতেছে। তো এরকম যখন বলতেছে আমি তখন চিন্তা করলাম কিরে মহিলার ভাইরে হুজুর মেরে ফেলছে, হুজুর এটা কি ধরনের মানে কি ধরনের কাজ করলো। মহিলা বলে ওরে বলবে ভালো হয়ে যেতে, আমি কি তোরে মেরে ফেলবো, এটা ওইটা অনেক কিছু বলে মহিলা অনেক রাগারাগি করলো। রাগারাগি করে মহিলা আবার হচ্ছে এই নৌকা দিয়ে আসছে, আবার এই নৌকার মধ্যে একজন মাঝিয়ে ছিল, ওই নৌকা নিয়ে মহিলা আবার ওই পারে চলে গেল। মহিলা চলে যাওয়ার পরে আমি হুজুরের কাছে গেলাম, গিয়ে যাওয়ার পরে হুজুর তখন খুব ঘামাচ্ছিল, হুজুরের হাতে তবজি, একদম ঘাম পড়তেছিল শরীর থেকে। আমাকে বলে কিরে নাহিদ মহিলা চলে গেছে? আমি বললাম হ্যাঁ হুজুর মহিলা তো চলে গেছে, কিন্তু মহিলা আপনাকে অনেক ধমকায় গেছে যে আপনার অনেক ক্ষতি করবে, আপনাকে এটা করবে ওইটা করবে, আপনাকে মহিলার ভাইয়েরা মাইরা ফেলছেন এটা বললো। পরে আমার বলে মহিলার চোখে মুখে কোনো কিছু দেখতে পাইছিস? আমি বললাম হ্যাঁ দেখলাম তো, অনেক ভয়ঙ্কর টাইপের চেহারা। তা হুজুর তখন হাইসা বলে এটা তো মানুষ না, ভয়ঙ্কর চেহারা তো হবেই। আমি বললাম মানি? আমার হুজুর তখন আমাকে বলে এটা তো একটা জিন। আমি বললাম হুজুর কী বলেন, জিন এটা? বলে হ্যাঁ এটা একটা জিন। তা জিনের আমি ওই মহিলাটার মানে জিন ওই মহিলাটার ভাইকে মেরে ফেলছিলাম, একটা বাচ্চাকে ধরে খারাপ কাজ করতো মেয়েটার সাথে, ছোট মেয়ে। তা এই জন্য আমি ওই ছেলেটা মানে ওই জিন পুরুষটারে মেরে ফেলছি, যার জন্য তার বড় বোন আসছে আমাকে ধরার জন্য। তা আমি বললাম তাইলে আপনাকে ধরার জন্য সে যদি জিন হতো তাই তো আপনার ঘরেই ঢুকতে পারতো, আপনি ঘরের মধ্যে আছেন, চাইলে তো সেখানেও ঢুকা যেত। হুজুর আমাকে বলে যে না, কোনো জিন জাতি চাইলে আমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না, আমার ঘরে ঢুকতে পারবে না, কারণ আমার ঘরের চারপাশটায় খুব শক্ত করে তাবিজ দিয়ে বাঁধাই করা, আমার ঘরের মধ্যে কেউ ঢুকতে পারবে না। আমি তখন বললাম তার মানে আপনি বলতে যাচ্ছেন যে ওই মহিলা জিন ছিল? হুজুর বলে হ্যাঁ এটা জিন, সে কৌশলে তোকে দিয়ে আমাকে ঘর থেকে বের করতে চাইছিল, কিন্তু আমি বুঝে গেছি যে ও আমার কাছে আসছে, যার জন্য আমি ঘর থেকে বের হই নাই। এই কথাটা যখন হুজুর আমাকে বললো ভাই, আমার ভিতরে যে এত পরিমাণের একটা ভয় ঢুকে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না, আমি খুব ভয় পেয়ে গেছি। এবং এই ভয় পাওয়ার পরে আমি তখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমিও মাদ্রাসায় আর থাকবো না। অ্যান্ড তার 2-3 দিন পরে আমার বাবা আসে আমাকে নেওয়ার জন্য বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি আর আসি না। তো ওই সময় কিন্তু আমি মোটামুটি প্রায় অনেকটাই কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। আমাকে বলতেছে যা যা, আমি বললাম যে আমি যাবো না, হুজুরের কাছে জিন আসে, এই আসে ওই আসে, আমি এটা দেখি ওইটা দেখি, আমি যাবো না। আমি খুব ভয় পেয়ে যাই, মহিলাটাকে দেখে আমি খুব ভয় পাই আর কি, মহিলার চেহারাটা দেখে। আমি বললাম যে আমি যাবো না। আমার আব্বা আম্মা সবাই বলতেছে যাবি না কেন, কোনো সমস্যা নেই যা। আমার দাদি আমাকে বলতেছে কিচ্ছু হবে না তুই যা, তোর কিছুই হবে না তুই যা। এরকম করে দাদি বাবা মা সবাই আমাকে জোর করে তখন আবারও মাদ্রাসায় পাঠাইলো। যাক আবারও মাদ্রাসায় পাঠাইলো, এবং পাঠানোর পরে আমি পুনরায় আবারও মাদ্রাসায় আসলাম। কিন্তু আমি তখন পর্যন্ত অনেক ভয়ে থাকতাম। এরকম আমি মাঝে মাঝে দেখতাম যে প্রায় 10-15টার মতো সাপ মসজিদের ভিতরে হুজুরের সামনে বসে আছে, যেটা আমার আমি নিজের চোখে দেখা, অন্য কেউ বললে হয়তো আমি বিশ্বাস করতাম না। আমি জানালা দিয়ে দেখলাম যে দুপুরবেলা জোহরের নামাজের পরে হুজুর সবাইকে বললো যে যাও তোমরা সবাই মিলে ঘুমিয়ে চলে যাও, তোমরা সবাই ঘুমাও, কেউ উঠবা না, আমার কাছে কিছু মেহমান আসবে, আমি তাদের সাথে বসে ইসলামিক আলোচনা করব, কথাবার্তা বলবো, তোমরা চলে যাও। তা সবাই তখন ঘুমাইতে চলে গেল। বাট আমার ভিতরে একটা কৌতূহল, হুজুরের কাছে কোন মেহমান আসবে, যত মেহমান আসে সবই তো আমি দেখি। ওই কৌতূহল বশত আমি তখন চুপিসারে জানলার পাশে দাঁড়াইছিলাম, এবং দাঁড়াই থাকার পরে আমি সত্যি অজ্ঞান হয়ে যেতাম যে এরকম দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। আমি দেখলাম যে প্রায় অনেকগুলো সাপ হুজুরের সামনে বসে আছে, বিভিন্ন ধরনের ফোনা ধরে হুজুর তাদের সামনে বসে বসে কথা বলতেছে। এবং এই দৃশ্যটা দেখার পরও তারপর আসলে আমার তো উপায় নেই, পরিবারে যাওয়ার উপায় নেই, বাড়িতে যাওয়ার উপায় নেই, কারণ বাড়িতে গেলে হচ্ছে আব্বা আম্মা আমাকে জোর করে আবারও এখানে পাঠায়, আবারও আমাকে বলে যে তুই চলে যা, আমাকে জোর করে পাঠায়। তো আমি তো আর কোনো কিছু করতে পারবো না, যার জন্য বাধ্য হয়ে আমি তখন পর্যন্ত ওই মাদ্রাসার মধ্যে পড়ে আছি, আল্লাহ আল্লাহ করতেছি যে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ তো আমাকে ভালো একটা উপায় বুদ্ধি বের করে দিবেই। তো আমি যদি কোনো রকমের কোরআনটা মুখস্থ করতে পারি, মানে কোরআন খতম দিয়ে ফেলতে পারি, তাহলে তো আমাকে আর এই মাদ্রাসায় থাকা লাগবে না। এই জন্য আমি খুব মনোযোগ দিয়ে কোরআন খতম করতাম। এমতো অবস্থায় এরকম হইতে হইতে মোটামুটি আমি মাঝে মাঝে আবার এখানে অনেক জেলারা থাকতো। তো আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, জেলারা যে মাছ ধরতো না, এক এক দিন এক একটা জেলে অনেক মাছ পাইতো, মানে অনেক মাছ পাইতো। প্রায় আপনার এরকমও হইতো যে একদিন এক একটা জেলে প্রায় 1,500, 2,000, 3,000 টাকার মাছ বিক্রি করতো ওই সময়টাতে। তা আমি মাঝে মাঝে চিন্তা করি এক একটা জেলে এত টাকার মাছ বিক্রি করতো, একটা ছোট নৌকা হইলেই কিন্তু মানে মাছ ধরা যাইতো। তো
তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ একটা সময় আমি ওখান থেকে কোরআন খতম করে ফেললাম ওই মাদ্রাসা থেকে। এবং হুজুরও তখন পর্যন্তই ছিল। কোরআন খতম হওয়ার পরে হুজুর আমাকে বলল যে তুই মাদ্রাসায় থেকে যা। এরই মাঝে আমার সাথে আবার অনেক ভৌতিক ঘটনা ঘটেছে হুজুরের সাথে, মানে হুজুরকে নিয়ে আর কি। এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে না যাই। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন কোরআন খতম করলাম। কোরআন খতম হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব, কারণ আমার কাছে এই জায়গাটায় অনেক রিস্কি মনে হয়। মনে হয় যে এখানে থাকলে আমি যে কোনো সময় মারা মারা যেতে পারি, বা এই জায়গাটা একটা ভয়ঙ্কর টাইপের একটা জায়গা। সো আমি এই জায়গার ভিতরে থাকবো না। এক পর্যায়ে আমি তখন কোরআন খতম হয়ে যাওয়ার পরে এখান থেকে চলে গেলাম। এখান থেকে গিয়ে আমি তখন বাড়িতে বসে আছি এবং বিভিন্ন জায়গায় খবর পাঠাইতে আছি যে কোথায় হচ্ছে কোনো মাদ্রাসায় বা কোনো মসজিদে যদি ইমাম লাগে আমি ইমামতি করবো, যেহেতু আমি কোরআনে হাফেজ একজন ইমাম। তো এরকম করতে করতে অনেক দূরে, আমাদের এলাকা থেকে মোটামুটি অনেক দূরে একটা জায়গার ভিতরে আমি সেখানে হচ্ছে কোরআন মানে একটা হচ্ছে মানে ইমামতি চাকরি পাই মসজিদে। চাকরি পাই বলতে ইন্টারভিউ দিতে যাই। তা ইন্টারভিউতে আমি সিলেক্ট হই, 3 জন আমরা ইন্টারভিউ দিই, তাদের মাঝে তারা আমাকে নেয়। তো নিলে পরে আমি তখন ওই মসজিদে চাকরি করতাম। তো মসজিদটা এমন একটা জায়গায় ছিল একেবারে মানুষের বাড়ির ভিতরে, মানে মসজিদ থেকে মানে মসজিদের থেকে বের হইলেই মানুষের বাড়ির উঠান দেখা যাইতো। হয় না যে গ্রামের ভিতরে, এবং ওই বাড়িটাও খুব ঘনবসতি ছিল, মানুষের মাঝে অনেক ঘনবসতির মাঝে একটা মসজিদ। তা ছোটোখাটো ওই মসজিদে আমি তখন ইমামতি করি। বেতনের সংখ্যা আমার খুবই কম, মানে অনেক কম টাকায় বেতন পাই। এরকম করতে করতে অনেক দিন পর্যন্ত ওখানে ইমামতি করার পরে হঠাৎ করে একজন মহিলা, ওনার হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে, তো তিনি আমার সাথে দেখা করার জন্য আসছে সকালবেলা। আমার কিন্তু কোনো ইনকাম নাই, ধরেন ইনকাম বলতে মসজিদে অল্প কয়েক টাকা বেতন, ওই সময় 18 না 2,000 টাকা আমার বেতন ছিল মাসে। ওই 18-2,000 টাকা বেতন না আমি ইমামতি চাকরি করতাম। তো ইমামতি চাকরি করতাম। পরে ওই মহিলা এসে আমাকে বলতেছেন যে হুজুর, আমার স্বামী তো বিদেশে থাকে, আমার একটা মেয়ে আছে, মানে আমার মেয়েটা খুব মানে অনেক দুষ্টমি করে, মানে অনেক ফাইজলামি করে, রাতের বেলায় ওর সাথে কী জানি আসে। তাই আমার মেয়েটার অবস্থা খুব একটা ভালো না, আমি চাচ্ছিলাম যে ওকে একটু আপনি ঝাড়ফুঁক করে দেন, এটা আমাকে বলে। তা আমি যেহেতু ওই হুজুরের সাথে আমি ছিলাম, আমি কিন্তু অনেক কিছু জানতাম, মানে জিন ভূতের বিষয়ে অনেক কিছু জানতাম। তো জানার জন্য তাই মাথা ব্যথা হলে কী দোয়া পরে ফু দিতে হয় এগুলো আমি জানতাম, এবং জিনে যদি আসর করে তাহলে কোন দোয়া পড়তে হয় এটা আমি জানি। তো এরপরে ওই মহিলা আমাকে বললো যে আপনি আসেন, এসে আমার মেয়েটাকে একটু ফু দিয়ে যান। সকালবেলা তিনি আমাকে নিয়ে গেলেন ওনার ঘরে। যাওয়ার পরে আমার মেয়েকে ফু দিলাম, ফু দিয়ে আনলাম, দোয়া করে আসলাম। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তার 1 সপ্তাহ পরে ওই মহিলা তার ছেলেকে দিয়ে আমাকে দাওয়াত দিল যে হুজুরকে বলবি আজকে রাতে যাতে আমাদের এখানে খাবার খায়। তো মহিলা আমাকে দাওয়াত দিল, আমি তখন রাতের বেলায় গেলাম। পরে তিনি আমার জন্য একেবারে রাজকীয়ভাবে রান্নাবান্না করে রাখছে, একদম রাজকীয় হাওলাতে রান্নাবান্না করা। তা আমি তো সবসময় মসজিদের সভাপতির বাড়িতে খাবার খাইতাম, মানে যিনি মসজিদটা বানাইছে ওনার বাড়িতেই খাবার খাইতাম। কোনো সময় ভালো মন্দই খাইতাম, অত ভালোটা খাওয়া হইতো না। বাট ওই মহিলা তখন একেবারে মানে ডিশ ভর্তি করে আমাকে খাবার দিয়েছে। তা আমার তখন খুব ভালো লাগছে, যাক আলহামদুলিল্লাহ অনেক খাবার পেট ভরে খাইলাম। খাওয়ার পর আমাকে বলে হুজুর আপনি তো একজন আলেম, একজন মানে দিনদার মানুষ, আমাকে বলতেছে। তাই বললাম যে কেন আপনি আমাকে এত বাহাবা দিচ্ছেন, আপনার মেয়ে ভালো আছে? বলে এই জন্যই তো আপনাকে দাওয়াত দিলাম। দেখেন আমার মেয়েকে আমি অনেক বড় বড় হুজুরের কাছে নিয়ে গেছি, অনেক বড় বড় কবিরাজের কাছে নিয়ে গেছি। আমার মেয়ে রাতের বেলায় হাসতো, রাতের বেলায় কাঁদতো, রাতের বেলায় ব্যথা পাই বলে চিৎকার করতো। আমি অনেকের মুখে শুনেছিলাম যে আমার মেয়ের সাথে নাকি কোনো এক জিন এসে শারীরিক সম্পর্ক করতো। তো এটার জন্য আমি মেয়েকে তাবিজ পরা দিছি, পানি পরা দিছি, অনেকের কাছে গেছি, বাট কোনো কাজ হয় নাই। আপনি একমাত্র ব্যক্তি যে কিনা আমার মেয়েকে এরকম করে দূর থেকে ফু দিয়ে আপনি আমার মেয়েকে ভালো করে ফেলছেন। তো এটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি আপনাকে ভোজনের জন্য ঘরে ডেকে নিয়ে আসলাম। তো আপনার কাছে আমার আরেকটা চাওয়া আছে, যদি আপনি আমার এই চাওয়াটা পূরণ করেন। তো আমি বললাম যে ঠিক আছে বলেন আপনার কী চাওয়া, আমি পূরণ করব। আমাকে বলে যেমন মেয়েটা তো ওরকম করে পড়াশোনা করে না, পড়াশোনার প্রতি খুব গাফলতি করে, ও পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নেই। তো আপনি যদি আমার মেয়েটার একটু পড়াইতেন, মাঝে মাঝে আইসা যদি ওরা একটু পড়াইতেন, তাহলে আমার জন্য খুব উপকার হয়। এই মহিলা আমাকে বলতেছে। তো আমাকে যখন এটা বললো, আমি তখন বললাম যে আপনার মেয়েকে আমি পড়াবো, কি আমার কাছে পড়বে? বলে হ্যাঁ পড়বে না কেন, অবশ্যই পড়বে। আপনার একটু কোরআন পড়ান, ও তো মাদ্রাসায় নিয়ে পড়াশোনা করে, তা ওই কোরআনে হাফেজ ও না, চাচ্ছিলাম একটু কোরআনটা ভালো করে পড়ানোর জন্য। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওকে কোরআন শরীফটা পড়াবো, তো আসবো। তো বলে এরপরের দিন সকালবেলা আপনি আসেন। তো পরের দিন সকালবেলা প্রায় 8টার দিকে আমি তখন ওই মেয়েকে পড়ানোর জন্য আসি। তো যাচ্ছি, মেয়েটা অনেক পর্দা টেনে আছে, একদম কালো একটা ওড়না দিয়ে, মুখটা দেখা যায় না, পর্দাটা টেনে আছে। পড়াচ্ছি অনেকক্ষণ পড়ানোর পরে আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়তেছে না, এবং খুবই মানে পড়তেছে যে শব্দটা অনেক আস্তে আসতেছে, মানে আমি বুঝিও না। আমার সামনেই বসে আছে, আমি ওরা পড়াচ্ছি। তো কোরআনের দিকে যে ও কোরআনে হাত দিয়ে পড়তেছে, বাট কোনোভাবেই হচ্ছে ওর পড়ার সাউন্ডটা আমি আমার কান পর্যন্ত আনতে পারতেছি না, মানে শুনতে পারতেছি না। তো একটা সময় আমি খুব রেগে বললাম যে তাই তোমার
মুখোশ খোলো, মানে তোমার এই ওড়না ছড়াও, তুমি ওড়না উপরে উঠে পড়তে বসো, কি পড়ো, আমি তোমার পড়া কিছু বুঝি না। তো এই কথা বলার পরে মেয়ে তখন তার ওড়না টান দিল। ভাইরে ভাই যখন ওড়নাটা টান দিল, আমি মেয়ের দিকে দেখে আমার কাছে মনে হয় যে আমি নিশ্চিত একটা পরি দেখলাম। এত সুন্দর চেহারার মেয়ে আমি জীবনেও দেখি নাই। আমি একটা টাস্কি মেরে গেলাম। আমিও তো ইয়াং বয়সী ছিলাম, একেবারে টাগরা জোয়ান ওই সময়, মাত্র কোরআনে হাফিজ হয়ে মসজিদে চাকরি নিয়েছি, ফ্রেশ সুন্দর চেহারা। তাই মেয়েকে দেখার পরে আমি মানে একরকম মনে হয় যেন আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এত রকমের সুন্দর ছিল মুখমণ্ডল, চেহারার আকৃতি, এবং অনেক বড় একটা মুখ ছিল, খুবই মায়াবী চেহারা। আমি দেখেই মনে হয় যেন আমি মানে অবাক ব্যাপার। যাই হোক, আল্লাহ মানুষকে সুন্দর বানাতেই পারে, এবং আল্লাহ সৃষ্টি তো অবশ্যই সুন্দর, তো সে সুন্দর করে তৈরি করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে মেয়েটার আমি তখন পড়াইতাম, তাই ওই দিন পড়াইলাম। এরপরে মাঝে মাঝে বলতে প্রতিদিন আসতাম, ওরে পড়াইতাম, এবং রাতের বেলায় ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম। রাতের বেলায় খাওয়া দাওয়া করতাম, পড়াইতাম, রাতের বেলায় খাওয়া দাওয়া করতাম, পড়াইতাম। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি ওদের বাসায় খাওয়ার জন্য আসি, মানে রাতের খাবার খাওয়ার জন্য। তাই খাবারটা খাইলাম, খাওয়াটা খাওয়ার পরে মানে অনেক বৃষ্টি আসছে বাইরে, এত পরিমাণের বৃষ্টি এবং তুফান যে মসজিদের দিকে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। আমি যে মসজিদে যাব সেরকম কোনো একটা অবস্থা নাই, এবং চারদিকে প্রচুর বিজলি চমকাচ্ছে, তুফান আসতেছে, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। তো ওই সময় মেয়ের মা আসছে, মেয়ের মা এসে বলতেছে যে হুজুর একটা কাজ করেন, বাইরে তো এত পরিমাণের বৃষ্টি এবং তুফান, আপনার তো মনে হয় না যে আপনি মসজিদ পর্যন্ত যেতে পারবেন। একটা কাজ করেন, আপনি আমাদের বাসায় আজকে থেকে যান। তা আমি বললাম যে কী বলেন, আপনাদের বাসায় কীভাবে থাকবো? আমাকে তো ভোরে আজান দিতে হবে, একে তো আজান দিতে হবে, তার উপরে আবার সকালে মানুষকে নামাজ পড়াইতে হবে, মসজিদ খুলতে হবে, তো আমি আপনাদের বাড়িতে কিভাবে থাকবো? মহিলা বলতেছে যে একটা কাজ করেন, এখন আপনি কি করবেন, যদি বৃষ্টি না কমে আপনি তো যেতে পারবেন না, এবং শুধু বৃষ্টি হলে একটা কথা ছিল, এত পরিমাণের তুফান বৃষ্টির সাথে আপনাকে উড়েই নিয়ে যাবে, আপনি একটা কাজ করেন, আপনি থেকে যান। আমি বললাম যে দেখেন, এটা ভালো দেখায় না, মানুষ কি বলবে? তিনি আমাকে বলে মানুষ কি বলবে, আমাদের বাড়িতে মানুষই দুজন, আমি আর আমার মেয়ে, আর আমার শরীরটাও আজকে ভালো না, আপনি আজকে থেকে যান, যাইয়েন না। এ বলে মহিলা একরকম জোরাজুরি করে তার বাসার সামনে যে রুমটা, ওই রুমের মধ্যে আমাকে তখন থাকতে দিল। তা আমি তখন ওই রুমের মধ্যে ঘুমাইলাম। ঘুমানোর পরে ঘুমাইলাম বলতে যা শুয়ে আছে আর কি, তন্দ্রায়ের মধ্যে গেলাম, ঘুম তো আর আসে না, কারণ মসজিদে যাইতে পারি না, এভাবে তুফান হইতেছে, সব কিছু মিলে মানে ভালো লাগতেছে না। তো একটা পর্যায়ে অনেক রাত হয়ে গেল, কয়টা বাজে ঠিক জানি না, ওই মেয়ে আমার মনে হয় যেন কেউ একজন এসে আমার দরজায় ধাক্কাচ্ছে, মানে দরজায় টোকা দিচ্ছে, একটা দুটা টোকা দিয়ে বন্ধ রাখতেছে, আবার একটা দুটা টোকা দিয়ে বন্ধ রাখতেছে। তো আমার ভিতর তখন হঠাৎ করে মনে হলো যে এই মনে হয় মেয়েটার নাম ছিল বৃষ্টি, মানে বৃষ্টিও মনে এরকমটা করতেছে, মানে ওই মনে এরকমটা করতেছে, মানে আমার যেটা ধারণা আর কি, কারণ ওর চোখের চেহারা বা ওর আমার দিকে তাকানোর এক্সপ্রেশন, এসব দেখে আমি মনে করতাম যে ও আমাকে পছন্দ করে। তো আমাকে পছন্দ করে এটা আমার মনে ছিল আর কি। এরকম করে যখন টোকা দিত, এরকম করে টোকা দিতেছে, আমি ভাবলাম যে মেয়েটা মনে আসছে, এবং মেয়েটা আসছে এটা মনে করে আমি তখন গিয়ে দরজাটা খুললাম, মানে দরজাটা খুললাম, এবং দরজা খোলার পরেই আমি দেখলাম যে মেয়ের মা, মানে বৃষ্টির আম্মা, উনি হচ্ছে ওই দিক থেকে মানে আমার মানে দরজা টোকে আমি যখন দরজা খুঁজে দিকে চলে যাচ্ছে, তা চলে যাচ্ছে। আমি তখন বেরোলাম যে আন্টি কিছু বলবেন, আমি কিন্তু ওনাকে বোনও বলতাম না, কোনো কিছুই বলতাম না। এই যখন উনি এত রাতের বেলায় দরজায় এসে টোকা দিল এবং ওনার ইঙ্গিত খারাপ ছিল, তো সেই জায়গা থেকে আমি বললাম, আন্টি বললাম যে আন্টি কিছু বলবেন? আমাকে বলতেছে না কিছু বলবো না, আপনি ঘুমাইছেন কিনা চেক করলাম। আমি বললাম যে না, ঘুম তো আসতেছে না, অনেক তুফান। পরে বলে এদিকে আসেন, বারান্দায় এসে বসেন, আমাকে এটা বলে, ওরা একটা বারান্দা আছে, যে বারান্দায় এসে বসেন। আমি বললাম যে না, বারান্দায় বসবো না, আমি শুয়ে যাব, আপনি শুয়ে যান। এটা বলে দরজা আটকায় দিলাম, এবং দরজা আটকে তখন ভাই আমার মানে বুকের ভিতর ধুপ করে কাঁপতেছে, যে আল্লাহ না জানি এই মহিলা হঠাৎ করে এমন আমার দিকে এদিকে তাকাচ্ছে। আমি তো তার মেয়েরা পছন্দ করি এবং তার মেয়েরা আমার ভালো লাগে, কিন্তু এই মহিলা এসে আমার দরজা টোকাইলো, এবং ভিতরটা তখন খুব ভয় কাজ করতেছে যে এই মহিলা কেন আসলো আমার কাছে। অ্যান্ড একটা পর্যায়ে তার কিছুক্ষণ পরে সে আবারও দরজা টোকাচ্ছে। আমি কিন্তু আবার ভয় আর দরজা খুলতেছি না, কারণ বৃষ্টির রাত তো, প্রচুর বৃষ্টি হচ্ছে, দরজা আর খুলতেছি না। কিছুক্ষণ পরে সে আমাকে ডাকাডাকি শুরু করছে যে নাহিদ হুজুর উঠেন, কথা আছে। দরজায় জোরে জোরে থাপ্পড় দিচ্ছে। এবার ভয় ভীতি ভেঙে আমি তখন দরজাটা খুললাম। খোলার পরে আমাকে বলতেছে আমার মেয়েটা তো ওই দিনের মতো আজকেও যেন একটু কেমন করতেছে, একটু দেখবেন নাকি, আমাকে বলে। আমি তখন বললাম যে ঠিক আছে। তা মেয়েকে দেখার জন্য আমি গিয়ে দেখি যে মেয়ে শুয়ে আছে। তো আমি যখন ডাক দিলাম, হুজুর, ওই মহিলা আমাকে বলে ডাক দিয়ে না, মানে ওর উপর কি জানিয়ে আসে, আপনি একটু এখানে থাকেন, থাইকা দেখেন। তা আমি ওখানে বসে আছি, অনেকক্ষণ বসে আছি, বাট আমি মেয়ের কোনো মানে দেখি না। তা এমন সময় হঠাৎ করে মহিলার দিকে তাকায় দেখতেছি, এতক্ষণ পর্যন্ত কিন্তু তাকাই নাই, এমন হঠাৎ করে ভালো করে তাকায় দেখতেছি তিনি আগে যে ড্রেসটা পরা ছিল ওই ড্রেসটা ভালো ছিল, কিন্তু এখনকার ড্রেসটা এমন একটা ড্রেস যেটা দেখার পরে মানে যে কোনো ছেলে
মানে মানুষ একটু হয়ে যাবে। পরে আমি বুঝতে পারলাম যে এখানকার পরিস্থিতি ভালো না। আমি তখন এইরকম করে এই ঘর থেকে বের হইয়া আমি তখন ওদের ইয়েটা খুলে আমি বললাম যে আন্টি আমি চলে যাচ্ছি, আমার সমস্যা নাই। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে তখন ওদের ঘর থেকে চলে আসছি, কারণ আমি দেখছি যে পরিস্থিতি ভালো না। আমি ওদের ঘর থেকে চলে আসছি। ঘর থেকে চলে এসে আমি মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় আসার পরে মানে আমার মসজিদে আসছি, একদম ভিজে আসছি, একদম ভিজে এসে কাপড় চোপড় খুলে একটুখানি বসেছিলাম। বাট এমতো অবস্থার ভিতরেই তখন হচ্ছে আজান মানে চারদিকে আজান দিচ্ছে, ফজরের আজান। এবার আমি উঠে গিয়ে নিজেও ফজরের আজান দিলাম। মানুষজন আসছে, সবাই নামাজ পড়ে। নামাজ পড়ে আমি চিন্তা করতেছি এখন কি করব। আমি আর ওই মানে মহিলার মেয়েরা পড়ানোর জন্য গেলাম না। না গেলামের পরে কী হলো, ওই দিনটা কেটে গেল। রাতের বেলায় মহিলা আসছে আমার কাছে, মানে মাগরিবের পরে, মহিলা আর তার ছেলে সহ। ওনার দুইটা, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা বড় ছেলেটা ছোট। আইসা বলতেছে যে কী ব্যাপার হুজুর, আপনি আজকে সকালবেলা আমার মেয়েরা পড়াইতে গেলেন না কেন? আমি বললাম দেখেন আমি কালকে রাতে কালকে রাতে বৃষ্টিতে ভিজে আসছে, তো আমার অনেক জ্বর আসছে, এই জন্য আমি পড়াইতে যাইনি। পরে আমাকে বলে না সমস্যা নাই, তো চলেন আজকে খাবেন আমাদের বাড়িতে, মানে আমাদের বাসায়। আমি বললাম না, একজনের দাওয়াত দিছে, রাতে আমার দাওয়াত আছে, আমি যাবো না, মানে খাবো না। তিনি জোরাজোরি করলো, বাট আমি গেলাম না। তিনি তখন চলে গেল। অ্যান্ড চলে যাওয়ার পরে আমি তখন বসে বসে চিন্তা করতেছি যে আমাকে এরকম করে জোরাজোরি করলো খাবার খাওয়ার জন্য, ঘরে যাওয়ার জন্য। আমি তো গেলামও না, খেলামও না। তা ওই মহিলার ভিতরে তো অবশ্যই একটা টার্গেট আছে। মানে টার্গেটটা এরকম যে হুজুর আমি যদি ওনার এখানে খাই, তিনি হয়তো আমার খাবারের সাথেও কোনো কিছু মিশাই দিতে পারে। মানে তখন আমার ভিতরে জিনিসটা মনে হলো আর কি, যে হয়তো খাবারের সাথে কোনো কিছু মিশে আমাকে বশ করার জন্য ওই মহিলা আমাকে কিছু একটা করতে পারে। নিজের ভিতর তখন এই ভয়টা কাজ করতেছে। এমত অবস্থায় আমি তখন চিন্তা করতেছি আমি কি করব। আর ওই মহিলা আমাকে একটু ভালো মন্দ খাওয়াইতো। সভাপতির বাড়িতে যে ধরনের খাবার খাই, এই ধরনের খাবার খাই তো আসলে বাঁচা যায় না। উনি আমাকে যে ধরনের খাবার দেয়, তা তারপরেও এখন ওই মহিলার বাড়িতেও যেতে পারি না। এরকম করে 5 দিন 7 দিন কেটে গেছে। আমি মহিলার মেয়েরও পড়াই না এবং ওই বাড়িতে খাবারও খাই না। এরকম করে কেটে গেল, অনেকগুলো দিন কেটে গেল। মহিলা আসলে আমি বলি দেখেন আমার শরীর খারাপ, আজকে এটা কালকে ওইটা, এরকম করে অনেক দিন গেছে, আমি যাই না। একদিন দুপুর 2টার দিকে আমি মসজিদে ঘুমাই আসি আমার ওই ইয়ার ভিতরে। এমন সময় কে জেনে এসে আমাকে দরজা ধাক্কাইতে আসে। এই দরজা ধাক্কাইতে সাথে দরজা খুললাম। খোলার পর আমি দেখলাম যে বৃষ্টি, মানে ওই মহিলার মেয়ে বৃষ্টি, যারা আমি পড়াইতাম। তো বৃষ্টি দেখার পর আমি বললাম যে বৃষ্টি কী ব্যাপার, তুমি এখানে? তাহলে বলতেছে হুজুর আপনি আমার পড়াইতে যান না কেন, এমনি বলতেছে। আমি তখন বললাম যে যাই না, মানে আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা খারাপ, মানে এই জন্য যাই না। কেন, কী হয়েছে? পরে আমাকে বল আমি কি একটু আপনার রুমে আসতে পারি? আমি বললাম ঠিক আছে আসো। তো রুমের মধ্যে আসলো, এসে আমি চেয়ারে বসে আছি, ও তখন খাটে বসলো। বসে আমাকে বলতেছে যে হুজুর আমাকে একটা সত্যি কথা বলবেন? আমি বললাম হ্যাঁ সমস্যা নাই, তো বলবো। বলে আমার আম্মুকে আপনাকে কিছু বলছে, বা আমার আম্মুর সাথে কি আপনার কিছু হয়েছে? আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, কি বলো, আমি মসজিদের একজন ইমাম, গ্রামের মানুষ আমাকে এত শ্রদ্ধা সম্মান ভালোবাসে, আর তুমি হঠাৎ করে এটা কী বললা? তোমার আম্মা আমাকে কি বলবে? এটা কী ধরনের কথা বললা? তুমি তো এই কাজটা ভালো করো নাই, এটা ভালো কথা বলো নাই। পরে আমাকে বলে জি না, আমি যেটা বলেছি আমি অবশ্যই এটা ভালো কথা বলেছি এবং আমি জেনে শুনে বুঝেই বলেছি। আপনি আমাকে সত্যি করে বলেন যে আমার আম্মু আপনাকে কিছু বলছে কিনা, বা আমার আম্মুর সাথে আপনার কিছু হয়েছে কিনা। আমি বললাম না, তোমার আম্মুর সাথে আমার কিছু হয় নাই। বলে শোনেন, আমি কিন্তু সেদিন ঘুমাই নাই। আপনি যেদিন রাতে বৃষ্টিতে ভিজে চলে আসছেন, আমি ঘুমাই নাই, আমি ঘুমের ভাঙ ধরেছিলাম। আপনি আমার কাছে আসে আমাকে 2টা ডাক দেওয়ার পর আম্মু কী বলছে, এবং আমি শোয়া থেকে উঠে আম্মুর ড্রেস আপটা দেখছি। তো আপনি কেন চলে আসছেন আমাদের বাড়ি থেকে, সত্যি কথাটা বলেন। আমি তখন বললাম তো তুমি তো দেখলাই যে তোমার আম্মা কী ধরনের ড্রেস পরা অবস্থায় ছিল। তো এই ধরনের ড্রেস পরা অবস্থায় একটা মহিলা যদি থাকে, তাই সেখানে আমি একটা পুরুষ মানুষ নিজেকে গিয়ে ঠিক রাখতে পারি? ও তখন আমাকে বলে আপনি এখান থেকে আসলেন কেমন করে? আপনার জায়গায় অন্য কোনো ছেলে হলে তো জীবন ওই জায়গা থেকে আসতো না। এবং এরকম একটা সুযোগ পাওয়ার পরেও কেউ তো কোনো দিন কোনো মহিলাকে এভাবে ছেড়ে দিয়ে চলে আসতো না। আপনি কীভাবে চলে আসলেন? আমি বললাম দেখো আমি মসজিদে ইমামতি করি এবং এই গ্রামে আমার অনেক সম্মান আছে। সম্মান, ইমামতি, এগুলো সবচেয়ে ঊর্ধ্বে হচ্ছে আমি আমার প্রভুকে অনেক ভয় পাই, আল্লাহকে অনেক ভয় পাই, এবং আমি কোনো রকমের জিনার কাজে লিপ্ত হতে চাই না। পরে আমাকে বলে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি যদি এতই ভালো হবেন বা এতই কিছু করবেন, আপনি আমার আম্মুকে বিয়ে করে ফেলেন। ডিরেক্টলি মেয়ে বলতেছে। আমি বললাম যে আস্তাগফিরুল্লাহ, এটা তুমি আমাকে কী বললো? আমি তোমার আম্মুকে বিয়ে করবো কেন? তা বলে আমার আম্মু আপনাকে পছন্দ করে, এই জন্য। আমি বললাম দেখো এরকম উল্টাপাল্টা কথা বললো না, আমি তোমার সাথে এই ধরনের কোনো কথা বলতে চাই না। এবার হঠাৎ করে হেসে ওঠে, মানে কিলকিলিয়ে হাসে। এমন কী ব্যাপার, এইমাত্র বললে কি এখন হাসতেছো কেন? তার বলে আপনার সাথে আমি দুষ্টুমি করলাম, আসলে কিছুই না। তো আপনার কাছে অনুরোধ করব, আমি আপনাকে টাকা দিব, আমার আম্মু আপনার কিছুই করবে না। আপনি যে আমাকে কোরআন পড়াইতেন আমার অনেক ভালো লাগতো, আমি কোরআনটা পড়তে পারতাম। আপনি আমাদের বাড়িতে যাবেন, আমাকে কোরআন পড়াবেন, আমাকে পড়াই আপনি চলে আসবেন, আমি আম্মুকে গার্ড দেব, আম্মু আপনার কিছুই করতে পারবে না এবং আম্মু আপনার সাথে খারাপ কোনো কাজে লিপ্তও হতে পারবে না, আমি আপনাকে টাকা দিব।
আমি বললাম যে না, এটা তো আমার কাছে ভালো লাগে না বা আমি এটা করব না। তাই সে জোরাজুরি করে আমাকে তখন রেখেই দিল, মানে আমাকে নিয়েই যাবে। তো ঠিক আছে, এরপর থেকে আমি মেয়েকে পড়ানোর জন্য যাচ্ছি। তা মেয়েকে পড়ানোর জন্য যাচ্ছি, ও পড়তেছে, ও কিন্তু খুব ভালো, মেয়েটা অনেক ভালো, অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করে। আর মেয়ের মা অনেকভাবেই চেষ্টা করে কোনো একটা সম্পর্ক করার জন্য, কিন্তু মেয়ের কারণে পারে না। ও খুব ট্যাকাল দিয়ে রাখে। আমি গেলে মানে উঠানের কর্নার থেকে আমাকে রিসিভ করে আনে, পড়া শেষ হলে আবার আমাকে উঠানে কর্নার পর্যন্ত দিয়ে আসে। ওর মা আমার সাথে কথা বলার কোনো সুযোগ পায় না, এবং 1 মাস পড়ানোর পরে যে বেতনটা, ওই বেতনের টাকাটাও মেয়েটা আমাকে দিয়ে দেয়। এরকম করে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে একদিন হঠাৎ করে মেয়েটা একটা চিঠি লিখতেছে, মানে চিঠি লিখতেছে আমার সামনেই। তা আমি বললাম যে কী লেখো? বলে একটা চিঠি লিখে আপনি কিছু বললেন না। মানে আমার কাছে মনে হয় এটাই কোনো একটা চিঠি, যে চিঠি কিনা আমার সামনে লেখা হচ্ছে। তা চিঠি লিখতেছে আর ও লিখতেছে, আমাকে বলে আপনি পড়েন। তা আমি দেখলাম যে প্রেমের চিঠি। তা আমি বললাম যে তুমি কাকে প্রেমের চিঠি লেখো? তা অর্ধেক পর্যন্ত পড়া হয়েছে, আমাকে বলে আর পড়েন না, বাকিটা পরে পড়েন। এরকম করে চিঠিটা লেখা হয়েছে, হওয়ার পরে চিঠিটা আমার হাতে দিছে। তা আমি তখন চিঠিটা হাতে পাওয়ার পরে বললাম যে এটা আমার হাতে কেন দিলা? তো আমাকে বলে চিঠিটা আমি আপনার কাছে রাখেন, আমি আপনাকে বলবো চিঠিটা কাকে দিতে হবে। তাই আমি বললাম যে তুমি কি আমাকে ফিয়ন পাইছো নাকি? বলেন না, আর চিঠিটা কাকে দিতে হবে আমি আপনাকে কালকে বলবো, আজকে চিঠিটা আপনার কাছে রাখেন, অ্যান্ড এটা আপনার কাছে রাখেন। তো আমাকে দিল, আমি তখন বোকার মতো চিঠিটা হাতে নিয়ে চলে আসছি ওরা পড়ায় সকালবেলা। পরের দিন সকালে আবার পড়ানোর জন্য গেলাম পড়ায়। আমি বললাম যে কী ব্যাপারে বৃষ্টি, তুই যে আমাকে চিঠিটা দিলা রাখার জন্য, চিঠি তো আমি রাখলাম, এখন চিঠি আমি কার ঠিকানায় পাঠাবো, মানে চিঠিটা দিব কাকে? তা বলতেছে চিঠিটা তো আপনার জন্যই লেখা। আমি বললাম মানে আমার জন্য লেখা মানে? বলে হ্যাঁ, আপনার জন্যই তো চিঠিটা লিখেছি, এবং আমার কাছে মনে হলো যে আপনাকে আমার তরফ থেকে একটা কিছু গিফট করা উচিত। তো আমার তরফ থেকে এটা আপনার জন্য গিফট, আপনার মতো একজন সৎ, নিষ্ঠাবান এবং চরিত্রবান ছেলের জন্য। আমি তখন বললাম মানিও আমাকে বলে চিঠিটা পড়ে আমি আশা করবো আপনি আমাকে উত্তরটা দিবেন, এটা বললো। তা ওরে আমি পড়ালাম, যেহেতু আমি ওর প্রতি মোটামুটি একটু দুর্বল আছি, আমি এটার খুব বেশি একটা রিয়াকশানে গেলাম না। ওরে পড়াইয়া পরে বাসায় আসার পরেই রুমে এসে আমি তখন চিঠিটা পড়তে শুরু করলাম, এবং দেখলাম যে চিঠির ভাষাগুলো এতটাই চমৎকার ছিল। চিঠিটা পুরো চিঠির মধ্যে একটা কথাও আমাকে বুঝিয়েছে যে আমার দৃষ্টিতে আপনি সবচেয়ে ভালো চরিত্রবান একজন মানুষ, এবং আপনি কোরআনে হাফেজের মানুষ। আমি আপনাকে বিয়ে করে আপনার সাথে সংসার করতে চাই, এবং আমার জীবনের বাকি সময়টা আমি আপনার সাথে কাটাতে চাই। আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। মানে এই চিঠিটা পড়ার পরে মানে আমি উত্তরটা কী দিব জাস্ট চিন্তা করতেছি। তো এরপরও যতটুকু পারলাম নিজের মতো করে উত্তর দিলাম। চিঠির মধ্যেই লিখলাম যে দেখো তোমরা অনেক বড়লোক, তোমার আব্বা বিদেশে থাকে, তোমাদের তো টাকা পয়সার অভাব নাই, এবং তোমাদের জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, তোমরা 1 ভাই 1 বোন। তো আমি মসজিদে যে টাকা বেতন পাই, আমার বড় বোন আছে, ছোট ভাই আছে, এবং আমার বাবা একজন ছোটোখাটো ব্যবসায়িক, আমাদের অত টাকা পয়সাও নেই। তা আমি তোমারে কী করে বিয়ে করব? এটা তো কখনোই সম্ভব না। এরকম করে চিঠিটা লিখলাম। সে ওই চিঠি আমার সামনেই খুলে পড়তে শুরু করছে। তাই আমি বললাম চিঠিটা পরে পড়ো, এখন পড়তে হবে না। বলে না, আমি এখনই পড়বো। আমার সামনে চিঠিটা খুলে চিঠিটা পড়তেছে। তা চিঠি পড়তেছে, চিঠি পড়া শেষ, এবং পড়া শেষ আমাকে বলতেছে যে আমার বাবা বড়লোক, আমার মা বড়লোক, আমি বড়লোক, এসব দেখার বিষয় না। আমার আপনাকে পছন্দ হয়েছে, আমার আপনাকে ভালো লাগছে, আমি আপনার সাথে আমার বাকি জীবনটা কাটাতে চাই। তো প্লিজ আপনি মানা করবেন না। এমন করে সে আমাকে এমনভাবেই ধরলো যে আমার আসলে তার এখান থেকে ছুটে আসা বা তাকে নিষেধ করা, না বলার কোনো রকমের অপশন আমার কাছে ছিল না। একেবারে বাধ্য হয়ে তখন তার সাথে আমার রিলেশনে যেতে হলো। আমার কাছে মনে হয় যেন ওর একতরফা রাগারাগির কারণেই কিন্তু আমার এই রিলেশনে যাওয়া। এরপর থেকে আমাদের মাঝে একটা রিলেশন হয়, এবং খুবই ডিপ একটা রিলেশন, এবং রিলেশনটা এতটাই ডিপ হয় তখন আমি দুপুরবেলা ওদের মানে বাড়িতে খাইতাম, রাতেও খাইতাম, এবং ওই আমার মোটামুটি খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ওই করতো। আমার নিজের প্রতি ওর অনেক টান ভালোবাসা ছিল। আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতেছি কিনা, আমি ভালো আছি কিনা, আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে মানে আমার যাবতীয় যা লাগতো ও সব কিছু করতো। এবং ওর মা অনেক সময় অনেক কিছুতে বাধা দিত, যে তুই এরকম করতেছিস কেন, এটা কেন করতেছিস, ওইটা কেন করতেছিস। ও কিন্তু ওর মাকে কোনো কথাতে কোনো মূল্যায়ন করতো না, মানে দাম দিত না, কারণ ও তো জানতো যে ওর মা আমার উপরে দুর্বল বা আমার সাথে এরকম কিছু করতে চায়, এই জন্য নিজ থেকে আমার সাথে এরকম করতো। এভাবে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্কটা চলতে থাকে। 1 দিন 2 দিন না, প্রায় টানা 1 বছরের মতো আমি ওর সাথে এরকম একটা সম্পর্কে থাকি। তো আমাদের মাঝে সম্পর্কটা এতটাই গভীর ছিল, মানে আমরা দুজনের প্রতি এতটাই অ্যাক্টিভেটেড ছিলাম যে মনে হয় যেন একটা পলক কেউ কাউকে না দেখলে বাঁচতে পারবো না। আমি এরকমও হইতো যে জোহরের নামাজ পড়াচ্ছি, তাড়াতাড়ি নামাজ পড়ায় আমি ওরা দেখার জন্য চলে যেতাম। তো এমন করে প্রায় 1 বছর মতো আমাদের সম্পর্কটা থাকে, এবং 1 বছর পরে ওরা আব্বু তখন সৌদি আরবে থাকতো আর কি, সৌদি আরবেই থাকে উনি প্রথম থেকে, দেন উনি তখন দেশে আসে। ওই সময় কিন্তু এত মানুষ বিদেশে থাকতো না, এখন যেরকম ধরেন অ্যাভেলেবেল বিদেশি প্রতিটা ঘরে ঘরে, ওই সময় কিন্তু এরকম বিদেশি অ্যাভেলেবেল ছিল না, খুবই কম।
খুবই কম মানুষই বিদেশ থাকতো। তো তিনি তখন আসে বিদেশ থেকে, আসার পরেই এবং তিনি আসার পরেই বৃষ্টি তখন অনেক বড় হয়ে যায়, বৃষ্টিকে বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার জন্য তিনি ছেলে খুঁজতেছে, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় ছেলে খুঁজতেছে, তার ছেলে খোঁজাখুঁজির পর্যায়ে এবং বৃষ্টি তখন আমাকে বলতেছে, আব্বু তো আমার জন্য ছেলে খুঁজতেছে, এখন কিছু একটা করো বা তোমার তরফ থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাও। তো আমি বললাম যে আমি গরিব মানুষ, তোমার আব্বাকে আমার কাছে বিয়ে দিবে? আমাকে বলে সমস্যা নাই তো, তুমি প্রস্তাব পাঠাও, আমাকে এটা বলতেছে। তাই আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে বিষয়টা আগে আমার আব্বুর সাথে আলোচনা করি। তো এরপরে আমি আমার আব্বুর সাথে আলোচনা করলাম বিষয়টা, মানে আব্বুকে একটু জানাইলাম। ওই সময় কিন্তু আমার দাদিও মারা গেছে, ফ্যামিলিতে আমার দাদি মারা গেছে, আমার ছোটো ভাইটাও তখন পড়াশোনা করে। মানে এটা বলা মাত্র আব্বু তখন আমার উপরে খুব রেগে গেল। আব্বু আমাকে বলে, তোর ব্যাংকে কয় টাকা আছে? আজ পর্যন্ত একটা ঘর বানানোর মতো টাকা তোর কাছে হলো না? তুই বিয়ের জন্য পাগল হয়েছিস? আগে কিছু টাকা পয়সা জমা, কিছু ইনকাম টিনকাম কর, এরপরে বিয়ে শাদী করবি। মানে আমি আব্বাকে কোনোভাবে রাজি করাতে পারলাম না। আব্বু তখন আমাকে পুরো নেগেটিভিটি বোঝাই দিল যে না, তোর এখনো বিয়ের বয়স হয় নাই, তোর এখন এসব করা যাবে না, এসব করতে হবে না। আমাকে ধমক দিয়ে আব্বা তখন বসাই দিল। তা আব্বু যখন আমাকে ধমক দিল, আমি তখন চুপ হয়ে গেলাম, আব্বুকে আর কোনো কিছু বললাম না। না বলে বৃষ্টিকে জানাইলাম যে বৃষ্টি, এমন এমন ঘটনা, আমার আব্বা তো এভাবে রাজি হলো না। তো আমাকে বলে, তাহলে তুমি ডিরেক্টলি নিজে আমার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দাও এবং দেখো আমার আব্বু কী বলে। তা আমি বললাম যে তো আমার আব্বু যদি রাজি না হয়, ও বলে সমস্যা কি, আমার আব্বু এরকম একটা ছেলে খুঁজতেছে যে আমাদের বাড়িতে ঘর জামাই থাকবে। তুমি যেহেতু একটা মসজিদের ইমাম এবং তোমার কাছে মোটামুটি টাকা পয়সা না থাকলেও অনেক ভালো আলেমে জ্ঞান আছে, সুতরাং তুমি আমার আব্বুর সাথে কথা বললে আমার মনে হয় যে আমার আব্বু রাজি হয়ে যাবে। তুমি একটু আমার আব্বুকে বুঝিয়ে বলো, আমার আব্বুর সাথে কথাবার্তা বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। পরে ওর আব্বু মসজিদে আসছে, আসার পরে আমি একদিন জোহরের সময় নামাজ শেষ করে ওর আব্বুরে বললাম যে আঙ্কেল আপনি একটু বসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। তো সব মুসল্লিরা চলে গেছে, উনি বসে আছেন, আমি মসজিদের কর্নারে ডেকে নিলাম। ডেকে নিয়ে বললাম যে কাকা, এমন এমন ঘটনা, আমি তো বৃষ্টিকে পছন্দ করি এবং বৃষ্টির সাথে আমি একটা সম্পর্কে জড়াতে চাই, এখন আপনি কি বলেন? মানে জাস্ট ওনাকে আমি এই এইটুকুনি বললাম। এইটুকুন বলা মাত্রই ইনি মুহূর্তের মধ্যে অনেক রেগে গেল। রেগে আমাকে বলতেছে, আপনি কি এখানে প্রেম ভালোবাসা করার জন্য আসছেন নাকি ইমামতি করার জন্য আসছেন? আমি বললাম, এগুলো কী বলেন, প্রেম ভালোবাসা করার জন্য আসছেন মানে ইমামতি? আমি ইমামতি করি ঠিক আছে, কিন্তু ইমামরা কি বিয়ে করবে না? তিনি আমাকে বলে, আমি বিদেশে থাকতে আপনার অনেক কথা শুনেছি, আমার বউ আমাকে অনেক রিপোর্ট দিয়েছে আপনার সম্বন্ধে, আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন তো দেখলাম ঘটনা সত্যি। আপনার এত বড় সাহস হয় কী করে? আপনি একটা মসজিদের সামান্য ইমাম হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেন কেমন করে? এই মুহূর্তের মধ্যে তিনি চিল্লাচিল্লি করে আমার এখান থেকে বেরোনে সভাপতির বাড়ি দিয়ে গেল, মানে আমাদের মসজিদের সভাপতির বাড়িতে গেল। সভাপতির কী বলছে জানি না। আসরের নামাজ পড়াইছি আমি, আসরের নামাজ পড়ানোর পরে সভাপতি আমাকে ডাইকা বলতেছে যে নাই সাহেব, আপনি আজকে রাতে চলে যাবেন। তাই আমি বললাম যে মানে কোথায় চলে যাব? পরে বলে, চাকরি থেকে চলে যাবেন, আমরা কালকে সকাল থেকে আরেকজন ইমাম আসবে, সে নামাজ পড়াবে ফজর, কালকে আগামী দিন সকাল থেকে। তা আমি তখন বললাম যে মানে এটা কি ধরনের কথা বললেন? এটা তো আমি চাকরি করি, এটা আমার একটা চাকরি, আমাকে বিদায় করার আগেও তো একটু টাইম নেবেন বা একটু বলবেন। পরে আমাকে সভাপতি ডিরেক্টলি বলতেছে, আপনাকে এখান থেকে জুতা দিয়ে পিটাইয়া বের করা উচিত ছিল। আপনার পিছনে আমরা নামাজ পড়ি, আমাদের লজ্জা লাগতেছে যে আমরা এতদিন আপনার মতো একটা মানুষের পিছনে নামাজ পড়ছি, তো আপনার আমি জুতা দিয়ে না পিটাইয়া সম্মানের সহিত বিদায় করলাম। তো আমার আপনাকে মেয়ের এখান থেকে রক্তাক্ত করে আপনাকে বিদায় করা উচিত ছিল। আমি তখন বললাম যে সভাপতি সাহেব, আপনি এগুলো কী বলেন? কেন আমাকে এগুলো বলেন? পরে বলে, আমি আপনার মতো বেয়াদব না যে আমি কথাগুলো আমার মুখ থেকে উচ্চারণ করতে পারবো। আপনি যে কতটা নোংরা চরিত্রের একটা ছেলে, এটা আপনি ভালো করেই জানেন। আপনি এখান থেকে চলে যাবেন, আমি আশা করব আপনি আমার কথা শুনবেন। এই কথা বলে তিনি তখন চলে গেল। আমি তখন ব্যাগট্যাগ গোছাইতেছি, ব্যাগট্যাগ গোছানো শেষ, মাগরিবের নামাজ আর আজান দিলাম, মানুষ আসছে, নামাজ পড়াইলাম, এশার টাইম হইলো, এশার নামাজ পড়াইলাম। নামাজ পড়ানোর পরে সভাপতি আমাকে বেতন দিয়ে দিল, আমার যে মাসের বেতন, যা কয়েকদিন কাজ করছি বেতন দিল, দিয়ে বললো যে আপনি রাতের মধ্যে চলে যাবেন, সকালে একজন ইমাম আসবে। আমাকে বলে, বেডিং ট্রেডিং সব কিছু বাঁধছেন? আমি বললাম হ্যাঁ, মোটামুটি বাঁধা হয়েছে। তো বলে ঠিক আছে, যাওয়ার সময় মসজিদের চাবিটা আর আপনার রুমের চাবিটা দায়িকা আমি যদি সহ থাকে আমার স্ত্রীর কাছে দিয়ে যান, অথবা আমার ছেলে আছে ওর কাছে দিয়ে যান। আমি বাড়িতে গেলাম, এসে নামাজ পড়া শেষ যখন বাড়ি দিয়ে গেল, তো আমি তখন রুমের মধ্যে যাচ্ছি, ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করতেছি। ওই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি এসে আমাকে ডাকতেছে, আমার ওই মসজিদে যে রুম আছে রুমের পেছন থেকে ডাকতেছে যে নাহিদ নাহিদ, এরকম করে ডাকতেছে। বৃষ্টির কণ্ঠ শুনে আমি বুঝে গেছি। আমি তখন দৌড়ে বাইরে এলাম, দেখছি ও দাঁড়ায় আছে। আমার তখন চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। ও আইসে আমাকে জড়ায় ধরছে, ধরে বলতেছে আমাকে নিয়ে চলো। আমি বললাম, কোথায় নিয়ে যাবো তোমাকে আমি?
তুমি আমাকে কোথায় নিয়ে যেতে বলতেছো? ও আমাকে বলে তুমি যেখানে যাচ্ছ সেখানে আমাকে নিয়ে চলো। আমি তখন বললাম যে আমি কোথায় যাচ্ছি তুমি কি জানো? ও বলে আমি জানি, আমার আব্বু সভাপতির কাছে বলে তোমার ওই মসজিদে চাকরিটা খেয়ে নিছে। আমি বললাম হ্যাঁ। তো আমাকে বলে তুমি যেখানে যাবা সেখানে আমাকে নিয়ে চলো। আমি বললাম বৃষ্টিটা কীভাবে সম্ভব, তুমি কি বুঝতেছো আমার পরিস্থিতি? ও আমাকে বলে আমি সব কিছুই বুঝতেছি, আমার কোনো কিছু বোঝার অবকাশ নাই। তুমি যেখানে যাচ্ছ সেখানে তুমি আমাকে নিয়ে যাবা, আমি তোমার সাথে যাবো, চলো। আমি বলি যে না, প্রয়োজন নাই। তারপরেও আমার সাথে জোরাজোরি করে ও আমার সাথে যাবেই যাবে। ও আমাকে বললাম বাসা থেকে চলে আসছে, আমি আর বাসায় ফিরবো না, তুমি তাড়াতাড়ি চলো, আমি ধরা খেয়ে যেতে পারি। আমি আমার বান্ধবীর বাসায় গেছি, বাসায় যাচ্ছি এটা বলে ঘর থেকে বেরোইছি। তা আমার আব্বা কিন্তু আমাকে খোঁজার জন্য বের হবে। তা আমি রাজি হই না, বাট তারপরও তার জোরাজোরির কারণে এক পর্যায়ে আমি তখন তারে নিয়ে ভাইকে আমার গ্রামের বাড়িতে রওনা দিছি। তো ঢেকে চলে গেছি, অনেক রাত হয়ে গেছে। পরে ভাবলাম যে গ্রামের বাড়িতে গেলে এখন যদি গ্রামের বাড়িতে যাই তাহলে তো মানে ওর বাবা যদি খুঁজতে বের হয়, ওটা ভয় পাইলাম। তারপরেও বৃষ্টি আমাকে বলে সমস্যা নাই, তোমাদের বাড়িতেই চলো। তারপরে বাড়িতে গেছি, বাড়িতে যেতে তো অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। এখন বাড়ির যে দরজা নক করছি, আব্বা তখন দরজা খুলছে। খোলার পর আব্বা দেখছে যে আমার সাথে বৃষ্টি। আব্বা আমারে বলে এটা কে? আমি বললাম আব্বা তোমার আমি যার কথা বলছিলাম এটা সে। আব্বা আমাকে বলে তাই সে তোর সাথে কেন? আমি বললাম আব্বুর বিয়ে হয়ে যাচ্ছে, আমি তোরে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে, যার জন্য আমি ওকে নিয়ে আসছি। আমার আব্বা বলে নিয়ে আসছি মানে কি? আমি বললাম যে আমি ওকে বিয়ে করবো, ও আমার সাথে চলে আসছে। তা আমার আব্বা বলে তুই বিয়ে ছাড়া নিয়ে আসছিস? আমি বললাম যে বিয়ে ছাড়া মানে আমি ওকে বিয়ে করবো। এই কথা বলা মাত্রই আব্বা তখন কী করলো, তার জুতা গইলা আমাকে মারা শুরু করছে। মারতেছে, আশেপাশের অনেক বাড়ি থেকে মানুষ আসছে সবার সামনে। আব্বা আমারে বলে আমার মায়েরে মানা করছে, তোর দাদিরে মানা করছে তোরা কোরআন না পড়াক, তোরা কোরআনে হাফেজ বানাইছে, তোর মতো একটা বেয়াদব ছেলে একটা মেয়েকে ভাগায় নিয়ে আসছিস। মানে যেই কথা আমার মসজিদের সভাপতি বললো সেম একই কথা আমার বাবাও বলতেছে, আমার চরিত্র খারাপ। আমি আসলেই বুঝি না কাউকে ভালোবাসা, কারোর সাথে সম্পর্ক করতে চাওয়া কি সত্যি চরিত্র খারাপ? এখন আমার বাবা যদি মানে, ওর বাবা যদি মানতো তাহলে তো আমার ওকে নিয়ে পালিয়ে আসতে হতো না। আমার আব্বা আমাকে বলে তুই আমার বাড়ি থেকে বের হ, আমার বাড়ি থেকে তুই বের হ, তুই আমার বাড়ির ত্রিসীমানে আসবি না, বের হ আমার বাড়ি থেকে। আব্বা তখন ধাক্কা আমার বাড়ি থেকে বের করে দিল। এই রাত্রিবেলায় কোথায় যাব? পরে খালার বাসা ছিল, খালার বাড়ি ছিল এখানে আমাদের পার্শ্ববর্তী গ্রামে। খালার বাড়িতে গিয়ে রাতটা কোনো মতে কাটাইলাম। খালা রাত সকালবেলা আমাকে বলতেছে যে নাহিদ তুই কিন্তু আমার বাড়ি থেকে চলে যা, তোর আব্বা কিন্তু ঝামেলা করবে, আমার বাড়ি থেকে চলে যা। এরপর আমি যাওয়ার কোনো রাস্তা পাই না, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি তখন ওকে নিয়ে আমি যে মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই মাদ্রাসায় হুজুরের কাছে যাই, কারণ হুজুরের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। হুজুর এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স্ক। আমি ওরে নিয়ে হুজুরের কাছে যাই। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর আমার বলে, আমার হুজুরকে আমি সব কিছু খুলে বলি। এখানে যাওয়ার পরে হুজুর আমার বলে তুই মেয়েটারে নিয়ে আসছিস, এটা ভালো করিস নাই, তুই মেয়েটারে দিয়ে আয়। আমাকে আমার ইমাম সাহেব বলতেছে। এমনি তখন ইমামতি করে না, মাদ্রাসায় থাকে, বাচ্চাদের সাথেই থাকে, কিন্তু অন্য একটা ইমাম সাহেব মসজিদে আছে, কিন্তু তিনি অনেক বুজুর্গ টাইপের একজন মানুষ। তা আমারে বলে তুই মেয়েটারে দিয়ে আয়, এই মেয়েটারে নিয়ে তুই থাকতে পারবি না, এই মেয়েটা তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিবে। আমি বললাম হুজুর আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসে আসছি, আপনাদের বিয়ে পড়াই দেন। তা জোরাজোরি করার পরে ইনি ইমাম সাহেবকে ডাকলো, মসজিদের যিনি ইমাম আছে বর্তমান ইমাম, ইমামকে ডাকে বলতেছে দে তো নাহিদ যেতে এরকম করে বলতেছে তার সাথে মেয়েটার বিয়ে পড়াই দে। তো আমাদের তো কোনো মানে কাবিন হয় নাই, বা আমাদের দুজনের কোনো আইডি কার্ডও নাই, কোনো আইডি কার্ড নাই। সেখানে আমি তখন বৃষ্টিকে বিয়ে করলাম। বিয়ে করে বৃষ্টিকে নিয়ে আমি ওইখানে আসি। তা ওই সময় আসলে মাদ্রাসায় তো আমার কোনো কাজ নাই, আর ইমামতিও আরেকজন আছে, আরেকজন ইমামতি করে। তা আমি তখন চিন্তা করলাম কী করা যায়। তখন মাথায় হঠাৎ করে আইডিয়াটা আসলো যে আমি মানে এই যে সাগর আছে সাগরে মাছ ধরবো, মানে যে সাগর আছে সাগরে মাছ ধরবো, নদীতে মাছ ধরবো, ধরে আমি মানে আগে তো দেখলাম যে এই নদীগুলোতে মাছ ধরে এক একটা মানুষ অনেক টাকা ইনকাম করতো। এক একটা মানুষ এই নদীগুলোতে মাছ ধরে 2000-3000 টাকা পর্যন্ত ইনকাম করতো। তা আমি তাহলে নদীতে মাছ ধরবো, নদীতে মাছ ধরে মাছ বিক্রি করবো। অ্যান্ড এরপরে মুখ ভর্তি দাড়ি, ওই দাড়ি রাখা অবস্থায় আমি তখন একটা মাদ্রাসার পাশে একটা ছোট্ট ঘর ভাড়া নিলাম। বলতে ওই মাদ্রাসারই ঘর। হুজুরকে বললাম যে আমি মসজিদের দান বাক্সে কিছু টাকা দিব, আমার ঘরটা দেন। হুজুরের ঘরটা দিল, সেই ঘরে আমি তখন বৃষ্টিরে নিয়ে থাকতে শুরু করলাম। আর রাতের অন্ধকারে আমি তখন ওই নদীর মধ্যে মাছ ধরি এবং দিনের আলোতে ট্রলারে করে এই মাছ গঞ্জের বাজারে নিয়ে যাই, ওইখানে বিক্রি করি। এরকম করে প্রায় 15-16 দিন বৃষ্টির সাথে আমার সংসার হলো। এই 15-16 দিন পরেই বৃষ্টির বাবা তখন কিভাবে জানি খবর পেয়ে গেল যে আমি বৃষ্টিকে নিয়ে এই জায়গার ভিতরে আসি। আমার ওই ঠিকানাটা পেয়ে গেল। ঠিকানা পেয়ে যাওয়ার পরে তিনি তখন আমার ঠিকানা অনুযায়ী আসছে, আমার এখানে আসছে। আসার পরে ইমাম সাহেব ছিল, আবার অন্য অন্য মুসল্লিরাও ছিল, সবাই ছিল। তা আমি সবাইকে বললাম যে আমি বিয়ে করছি এবং ও আমার আইনত বউ। ইমাম সাহেবও বললো আমাদের যে হ্যাঁ আমি নিজে বিয়ে পড়াইছি, তারা স্বামী স্ত্রী। তো
ওর বাবা তখন ইমাম সাহেবকে বললো যে দেখেন আমি একজন সৌদি প্রবাসী এবং আমি অনেক বছর ধরে সৌদিতে আছি, আমার এলাকাতে আমি যথেষ্ট সম্মানিত একজন মানুষ, এখানে কোনো মেয়ে নাই, কোনো নারী নেই, একটা মাত্র নারী, এতগুলো মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, এদের মাঝে আমার মেয়েটা আছে, এটা ভালো দেখায় না, এটা খারাপ দেখায়, আপনারা বলেন আমি আমার মেয়েটাকে সাথে করে নিয়ে যাই। এবং নিয়ে যাওয়ার পরে নাহিদ নিজে, আমি ওর পরিবারের সাথে কথা বলেছি, নাহিদের আব্বার সাথে কথা বলেছি, নাহিদের আব্বা নাহিদকে ঘরে জায়গা দেয় নাই। তা আমার মেয়েটারে আমি কোথায় দিব? ওরে বলেন অন্তত একটা ঘর একটা বানানোর জন্য কোথাও একটু ঘর বানান, যদি ঘর বানাইতে পারে তাহলে আমার মেয়েটারে আমি ওর কাছে বিয়ে দিব। ওরে বলেন একটা ঘর বানানোর মতো জায়গা তৈরি করতে। তাই এবার আমার ইমাম সাহেব আমাকে তখন বোঝাচ্ছে, নাহিদ ওই মেয়ের বাবা তো ঠিকই বলছে, ওই বাবা এত প্রভাবশালী একজন মানুষ, তার মেয়েকে নিয়ে তুই এতগুলো মাদ্রাসার ছাত্রের মাঝে থাকতেছ, সেটা তো ভালো দেখা যায় না। এবং তুই একটা নিজে টাকা পয়সা কামে অন্তত একটা ঘর দিয়ে, যেহেতু বিয়ে করে ফেলছিস তো মেয়েটা তার বাবার কাছে দিয়ে দে, তুই একটা ঘর দর হওয়ার পরে আমরা নিজেরা সহ গিয়া তারপর তোকে ওই মেয়েটাকে নিয়ে আসবো। তা আমি তখন ইমাম সাহেবের কথা মানলাম, মানার পরে বৃষ্টিকে তখন আমি ওর বাবার হাতে তুলে দিলাম। তা ওই সময় তার মোবাইল ফোনের জামানা ছিল না যে মোবাইলে ফোন করে ওর সাথে কথা বলবো বা ওর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারবো, মোবাইলে কোনো যোগাযোগ নাই। আমি তখন এই মাছ ধরতেছি ভাই, সন্ধ্যা রাতে মাছ ধরার জন্য নেমে যাই, সারাটা রাত ধরে মাছ ধরি, সকালবেলা ভোরে মাছ বিক্রি করি, মাছ বিক্রি করে এসে মনে হয় 4 ঘন্টা 5 ঘন্টার মতো ঘুমাই, 4-5 ঘন্টা পরে আবার সে কীভাবে মাছ ধরার জন্য নেমে যাই। কী পরিমাণের কষ্ট করেছে তা উপরে এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে বুঝাইতে পারবো না। এত পরিমাণের কষ্ট করে 2-1 টাকা ইনকাম করতেছি এবং এই টাকাগুলো সঞ্চয় করতেছি। এভাবে প্রায় 1.5 মাস পরে আমি তখন বৃষ্টির সাথে দেখা করার জন্য যাই। তো দেখা করার জন্য গেলে বৃষ্টির আব্বা তখন দেশে থাকে, বৃষ্টির আম্মা বলতেছে যে বৃষ্টি ওর নানু বাড়িতে গেছে, তা তুমিও নানু বাড়িতে যাইও না, ওর নানুরা জানে না যে ওর বিয়ে হয়েছে, আর ঝামেলা করতে পারে, তুমি কিছুদিন পরে আইসো বৃষ্টি বাড়িতে আসলে। তো বৃষ্টি যেহেতু নানু বাড়িতে, আমি নানু বাড়িতে গেলাম না, পরে পুনরায় 1.5 মাস পরে আবার চলে আসছি। আইসা তার মনে হয় 15 দিন পরে আমি আবারও পুনরায় বৃষ্টির সাথে দেখা করার জন্য ওদের ওইখানে গেছি, ওদের বাড়িতে। যাওয়ার পরে একইভাবে ওর আম্মা বলতেছে ও নানু বাড়িতে। তাহলে বিষয়টা আমার কাছে ডাউট লাগলো, কী রে এর আগে আসলাম তাও বলে যে ও নানু বাড়িতে, এখন আসলাম এখনও বলতেছে নানু বাড়িতে, আসলে বিষয়টা কি, ও আসলে কোথায়? মানে ভিতরে তখন এই জিনিসটা আমার ভিতরে জাগলো যে ও আসলে বৃষ্টি আসলে কোথায়, এবং আদৌ কি ওর মা আমার সাথে সত্যি কথা বলতেছে? আমার তো মনে হয় যে ওর মা আমাকে সত্যি কোনো কথা বলতেছে, আমার তো মনে হয় যে তিনি আমার সাথে মিথ্যা কথা বলতেছে, বৃষ্টি তো বাড়িতে নাই। মানে এই জিনিসটা আমার মনের ভিতরে তখন ঢুকে গেল। এবার আমি আশেপাশের কিছু লোকেদের সাথে কথাবার্তা বলি বৃষ্টির পরিবারের বিষয়ে, তারাও তখন আমাকে তেমন কোনো কথা বলে না, যে বৃষ্টির কোনো খোঁজখবর আমাকে বা কোনো কিছুই বলে না। এরকম করতে করতে হঠাৎ করে তার প্রায় 8-10 দিন পরে আমার ছোট ভাই, আমার ছোট ভাই একদিন আমার জন্য একটা চিঠি নিয়ে আসছে। আমার মাদ্রাসায়, মানে আমি যেখানে থাকি সেখানে আইসা আমাকে বলতেছে, ভাই আপনার নামে একটা চিঠি আসছিল, এই চিঠিটা আমাদের ডাকপিয়ন দিয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য। পরে আমি বললাম যে কিসের চিঠি? দেখি, পরে চিঠিটা খুলে দেখি যে চিঠিটা হচ্ছে বৃষ্টির, এবং চিঠিটা আজ থেকে আরও 7-8 দিন আগে পোস্ট করা হয়েছে। তা চিঠিটির মধ্যে বৃষ্টি আমাকে লিখছে যে ওর বিয়ে হয়ে গেছে এবং ওর বাবা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, ও শ্বশুর বাড়িতে আছে, ও খবর পাইছে যে আমি নাকি গিয়া বারবার ওরে করি। আমাকে বললো আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিছে এবং তুমি আর আমার জন্য টেনশন করো না, বা আমার কথা চিন্তা করে তুমি নিজের ক্ষতি করো না, তুমি নিজের দিকে তাকাও, নিজেকে নিজে ভালো রাখো এবং তুমি এসব থেকে আড়াল হয়ে যাও, নিজের সংসার নিজে করো। আসলে তখনকার কষ্টটা আর বলে বোঝাতে পারবো না, তখন মনে হয় যেন আমার কলিজাটা মানে ছিঁড়ে গেছে, পারতেছিলাম না যে আত্মহত্যা করব। তাই একজন কোরআনে হাফেজ চিৎকার করে তখন কোরআন শরীফ পড়তে শুরু করছি, মানে চিৎকার করে কোরআন পড়তেছি। প্রথমত রাগ আমার পরিবারের উপরে। আমি যখন বৃষ্টিকে নিয়ে আমার বাবার ভিটায় গেলাম, আমার বাবা যদি তার ভিটায় আমাকে জায়গা দিত তাহলে তো আজ আমি বৃষ্টিকে হারাইতাম না, বৃষ্টি আমার সাথেই থাকতো। আমার বাবার কাছে যাওয়ার পরেও বাবা তার ঘরে আমাকে জায়গা দিল না দেওয়ার কারণে আমি বৃষ্টিকে হারাইছি। যাই হোক, বৃষ্টি চলে গেছে, তখন আর নিজের ভবিষ্যৎ বলতে কোনো কথা নাই, যে নিজে ভবিষ্যতে কিছু একটা করব, এরকম কোনো প্ল্যানিং আর নিজের মাথায় নাই। আবারও আগের মতো নদীতে যাচ্ছি, মাছ ধরতেছি, মাছ বিক্রি করতেছি, টাকা পয়সা মোটামুটি ভালোই আছে, অনেকদিন ধরে মাছ বিক্রি করতেছি। এরকম করতে করতে একদিন মাছ বিক্রি করতেছি, মানে মাছ ধরতেছিলাম খালের ভিতরে, মানে নদীর ভিতরে, তা প্রচুর বৃষ্টি আসছে ওই দিন। তা অনেক বৃষ্টি, মানে নৌকার মধ্যে পানি জমাচ্ছে, এগুলো আবার বাটি দিয়ে মানে সেচ দিয়ে বাইরে পালাচ্ছি, আবার বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ডুবে যাচ্ছে নৌকাটা। এমন করতে করতে আমি একটা মানে বাতাসের ভেগে টেগে অনেক দূরে, মানে আমার মাদ্রাসা থেকে অনেক দূরে একটা গ্রামের ভিতরে প্রায় ঢুকে গেছি। এখনকার গ্রামগুলো যেরকম, আগের গ্রামগুলো কিন্তু এরকম ছিল না। আগের গ্রামের মানুষেরা অনেক পর্দা করতো এবং রাতের বেলায় মানুষের প্রতি অনেক মায়া মহব্বত ভালোবাসা ছিল।
তা ওই নৌকাটা ওইখানে বেরাইলাম, বেরানোর পরে গ্রামটার মধ্যে ঢুকলাম। গ্রামে ঢুকার পরে ডাকতেছি, অনেক সবাইকে ডাকতেছি, কেউ দরজা খোলে না। বৃষ্টির রাতে তো কেউ দরজা খোলে না। তা কেউ দরজা খুলতেছে না। আমি একটা মানে ঘরের মতো পাইলাম, ছোট্ট ওই ঘরের ভিতরে আমি তখন ঘুমিয়ে গেছি। মানে ওইখানে গিয়ে হেলান দিয়ে বৃষ্টির মধ্যে আমার তখন ঘুম চলে আসছে। তা সকালে আমার তখন ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখলাম যেটা একটা হিন্দু পাড়া, মানে একটা হিন্দু বাড়ি, এবং সবাই মানে টিয়া করতেছে বা করতেছে। ওইখানে ভাই একটা মেয়ে হঠাৎ করে সকালবেলা মন্দির থেকে বেরোইতেছে। মানে মেয়েটারে অবিকল আমার বৃষ্টির মতো লাগতেছে। মানে বৃষ্টির মুখটা যেরকম ছিল এরকম মুখটা বড়, একেবারে অবিকল বৃষ্টির মতো। মেয়েটাকে দেখার পর আমার তখন ভিতরটা মোচড় দিয়ে উঠলো, কি রে এটা বৃষ্টি? আমি বৃষ্টি বলে ডাকও দিয়ে দিছি। তা অন্য মহিলারা, অন্য পুরুষরা এসে বলতেছে, কে আপনি এখানে এই ঘরে কী করেন? এটা ওদের মানে হিন্দু ধর্মের মানুষরা এই ঘরটা রেস্ট করতো আর কি, রেস্টের একটা ঘর। আমি বললাম যে আমার নাম হচ্ছে নাহিদ, আমি অমুক মাদ্রাসায় থাকি, মাছ ধরি, মাদ্রাসার জন্য মাছ ধরি। এখন মাছ ধরতে ধরতে এরকম তুফানে আমাকে এখানে নিয়ে আসছে। পরে আমাকে বলতেছে, আমরা তো হিন্দু মানুষ, আপনি আমাদের ঘরে ঢুকছেন, এটাই তো আমাদের মানে অনেক পাপ হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে থাকে। এত ভালো লাগে মেয়েটাকে বলে বোঝাতে পারবো না। পরে আমি এখান থেকে চলে আসি, এই জায়গাটা থেকে চলে আসি। এই জায়গা থেকে চলে আসার পরে আমি ওখান থেকে চলে আসি, মাদ্রাসায় আসি। পরে আবার নৌকা চালাই, সকালে মাদ্রাসায় আসি। বাট মনের ভিতরে আনচান করতেছি মেয়েটার জন্য, যে মেয়েটা কে। এক দেখে যে মেয়েটাকে আমার এত ভালো লাগছে, তা অবশ্যই মেয়েটা কেউ না কেউ হবে, এবং মানে আমার ভিতরে অনেক ভালো লাগছে মেয়েটার জন্য। পরে আমি তার পরের দিনে আবারও বিকেলবেলা ওইখানে নৌকা নিয়ে গিয়ে দাঁড়ায় আসি, মানে ওই ঘাটের মধ্যে নৌকা নিয়ে দাঁড়ায় আসি যে মেয়েটাকে দেখি কিনা। ওই দিন আমি মেয়েটাকে দেখলাম না। তার পরের দিন বিকেলবেলা মানে মাগরিবের আজান পর্যন্ত ওইখানে বসে আছি। মাগরিবের আজানের পরে একটা মেয়ে কলসি কাঁধে করে, মানে কলসি নিয়ে আসতেছে ওই দিক থেকে। ওই সময় কিন্তু এত মানুষের বসতি ছিল না। আপনার খালের পাড়গুলোতে বা নদীর পাড়গুলোতে মানুষ খুবই কম, ওই গ্রামের ভিতরে খুব কম মানুষ বসবাস করতো, কিন্তু মানুষরা বাড়ি থেকে খুব একটা বেরোতো না। এই মেয়েটা দেখি নদীর পানি নেওয়ার জন্য না খালের পানি নেওয়ার জন্য আসতেছে। দেখার পর আমি তখন এই নদীর মধ্যে দাঁড়াচ্ছি, আমি তখন তার দিকে তাকিয়ে আছি। চলে যাচ্ছে, আমি তখন ডাক দিলাম, বোন দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। তো দাঁড়ায় বলতেছে, কি হুজুর বলেন। আমার মুখ পর্যন্ত দাঁড়িয়ে। পরে আমি বললাম যে কিছু না মনে করলে আপনার একটা কথা বলবো। বলে, না বলেন, কিছু মনে করবো না। আমি বললাম, আমার একটা ভালোবাসার মানুষ ছিল, তখন তো আসলে প্রেমের পাগল ছিলাম আর কি, প্রেমে তখন পুরো মাতোয়ারা। তা ওর নাম বৃষ্টি ছিল। তা ওর চেহারাটা অবিকল আপনার মতো। তো বলে, আপনার প্রেমিকের কি বিয়ে হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ বিয়ে হয়ে গেছে। পর আমাকে বলে, আপনি আমার সাথে প্রেম করবেন? এমনি ডাইরেক্ট বলে। তা আমি বললাম, প্রেম করবো কিনা জানি না, আর আপনি তো মনে হয় মুসলমান না। বলে যে না, আমি হিন্দু, আমরা সনাতন ধর্মের। আমি তখন বললাম যে দেখেন, কিছু না মনে করলে আপনি কি আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে পারেন? আমি এখানে আসলে, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারতেছি না, তার জন্য আমার অনেক কষ্ট হয়, আমার কলিজাটা ছিঁড়ে যায় মাঝে মাঝে যদি এই ঘাটে আসি। তাহলে আপনি যদি মাঝে মাঝে এসে আমার সাথে একটু কথা বলেন, আস্তে আস্তে করে আমি আমার ভালোবাসার মানুষটাকে ভুলতে পারব। মেয়েটা আমার বলতেছে, ভালোবাসার মানুষটাকে ভুলতে পারবেন নাকি আমার প্রতি আপনার ভালোবাসা পরে বেড়ে যাবে? আমি বললাম, না না না, এরকম কিছু হবে, আপনার প্রতি আমার ভালোবাসা মানে হবে না, আপনি এরকম কিছু মনে করেন না। পরে আমার বলো, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে মাঝে মাঝে কথা বললে যদি আপনার অন্তর ঠান্ডা হয়, তাহলে আপনি আসেন মাঝে মাঝে আমার সাথে কথা বলার জন্য। এরপরে সে আমাকে বলে যে আপনি প্রতিদিন রাত 8টার পরে আসবেন, কারণ আমাদের গ্রামের মানুষ ঘুমিয়ে গেলে তারপর আমি এসে আপনার সাথে কথা বলবো। এরপরে দেখা যায় প্রতিদিন রাত 8টা, 8:30টার দিকে আমি ওই ঘাটের ভিতরে নৌকা নিয়ে যাই, এবং নৌকা নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার নাম ছিল নূপুর, আমাকে যেটা বললো নূপুর, তখন ঘুঙুর নূপুর বাজায় আমার কাছে আসতো। আমি ওর সাথে বসে থাকতাম, এত মধুর সময় কাটাতাম যে সময়গুলো বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি প্রথমত যেদিন ও আসে এর পরের দিন ওর সাথে আমার প্রেম হয়ে যায়, এবং আমার সাথে খুব ঘেঁষে আমার ভিতরে ঢুকে, আমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে ঢুকে খুব রোমান্টিক হয়ে আমার সাথে কথা বলে। মানে আমার মনে হয় যে আমি ওকে পাওয়ার পরে আমি দুনিয়াতে বসে জান্নাতটা পেয়ে গেলাম। এত ভালো লাগে ও যখন আমার কাছে আসে, আমার পাশে বসে আমার সাথে শরীর লাগিয়ে কথা বলে, অত্যন্ত ভালো লাগে। এরকম করে ভালো লাগা হতে হতে একটা সময় আমি হঠাৎ করে তারে বললাম যে নূপুর, তুমি মুসলিম হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে, আমি মুসলিম হতে পারি, একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? ও আমাকে বলে, এটা আমার পরিবারের কাউকে জানাইতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, জানাবো না, তোমার পরিবারের কাউকে এটা জানাবো না। ও আমাকে বলে, ঠিক আছে, আমার পরিবারের কাউকে যদি না জানাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। আমি বললাম, তাহলে কি তুমি মুসলিম হবো? আমাকে বলে, হ্যাঁ। আমি নিজেই কিন্তু ওরা মুসলমান বানাই, কোরআন অনুযায়ী একটা হিন্দু মানুষকে যেভাবে মুসলিম বানাতে হয়, আমি সেই রীতি মিলিয়ে তাকে মুসলিম বানাই। তো আমাকে বিয়ে করবে। এখন বিয়ে পড়াই দিলে তো আমার বিয়ে আর আমি পড়তে পারবো না। পরে এই সময় কিন্তু আমাদের মসজিদের যে ইমামটা ছিল, যে আমার ওস্তাদ আর কি, উনি মারা যায়। এর মাঝে উনি মারা যায়, ওই ইমামটা আছে যিনি ইমামতি করে,
সেই ইমাম সাহেবরে বললাম যে এমন এমন ঘটনা, আমি একটা মেয়ের বিয়ে করব, আপনি আমার মেয়েটা হিন্দু, আমি মুসলমান বানাইছি, আপনি আমার বিয়ে করাই দিবেন। তাই এই রাতের বেলায় এই ইমামরে আমি নিয়ে যাই নৌকা করে ওই ঘাটে ইমামরে নিয়ে যাই। ইমামরে নিয়ে যাওয়ার পরে তখন নূপুর আসলে নূপুর পাশে বসে, আমি এক পাশে, আমাকে তখন তিনি বিয়ে পড়াই দেয়, ওই হুজুরটা বিয়ে পড়াই দেয়। এবং বিয়ে পড়াই দিলে পরে আমি আবার এই হুজুরে ঘাটে নামাই দিয়া, মানে মাদ্রাসায় নামাই দিয়া, আমি আবার নৌকা নিয়ে নূপুরের বাড়িতে যাই। ওই দিন রাতে নূপুর আর আমি একসাথে নৌকার মধ্যে থাকি, সারাটা রাত একসাথে থাকি। সকালবেলা ভোরে নূপুর উঠে তার ঘরে যায়। এরপরে প্রায় প্রতিটা দিনে, মানে প্রতিটা রাতেই, ধরেন আপনার মাগরিবের পরে বা এশার পরে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে যায়, গ্রাম শান্ত হয়ে যায়, সেই শান্ত গ্রামে আমি তখন নৌকা নিয়ে যাই এবং আমি নৌকা নিয়ে দাঁড়ায় থাকি। নূপুর তখন আসে এবং নৌকার মধ্যে আমাদের বাসর হয়, আমাদের সম্পর্ক হয়। সেটা একদিন দুই দিন না, দীর্ঘ প্রায় 1 বছরের মতো। এবং ও আমাকে অনেক কিছু দিত, মাঝে মাঝে আংটি দিত, এটা দিত ওইটা দিত, বিভিন্ন জিনিসও আমাকে দিত। এবং আমার আম্মুর জন্য এটা দিত, আমার মানে আমার বড় বোনের জন্য এটা দিত, স্বর্ণের অনেক কিছু আমাকে দিত, যেটা তোমার আম্মুকে দিবা, এটা তোমার বোনকে দিবা, মানে অনেক দামি দামি স্বর্ণগুলো দিত এবং আমি এগুলো পরিবারকে দিতাম। তো যেহেতু হিন্দু ধর্মের মেয়ে, হিন্দুদের কাছে গয়নাগাটি একটু বেশিই থাকে, সোনার উপা, তো তেমন ওইগুলো থেকে দিতাম, এটাই মনে করতাম। এরকম করে প্রায় 1 বছর মতো ওর সাথে আমার বিবাহিত জীবন কাটে। এবং 1 বছরে প্রতিটা দিন এরকমই যাইতো। আমি সারা রাত মাছ ধরতাম, মাছ ধরতাম, আগে যাইতাম আমি ওর কাছে, ওর সাথে রাতের 12টা 1টা 2টা পর্যন্ত থাকতাম, 2টার পর ওরে বিদায় করে দিতাম। এরপর আমি মাছ ধরা শুরু করতাম, মাছ ধরা ভোর পর্যন্ত মাছ ধরতাম, ভোরে মাছ বিক্রি করে সারাটা দিন ঘুমাইতাম। এইভাবে আমার জীবন কাটতো। এবং 2টা ঈদ গেল ওই সম্পর্কের মাঝে, 2টা ঈদও আমি ওই মাদ্রাসায় কাটিয়েছি। বছর খানিক পরে আমার মারে তখন আমি বললাম যে মা, এমনি এমনি আমি নূপুরের কথা আম্মুরে সব কিছু জানাইছি। আম্মা বলে মেয়েটা যদি মুসলিম হয়ে যায় তাহলে সমস্যাকে দিয়ে বিয়ে করে বাড়িতে নিয়ে আয়, যদি মুসলমান হয়ে যায় তাহলে তার এরকম করে লুকোচুরি করে প্রেম করে ওর সাথে সময় কাটানোর প্রয়োজন নেই, ওরে বিয়ে করে তুই বাড়িতে নিয়ে আয়। আমি তখন বললাম যে মা আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে করে বাড়িতে আনবো। এবার আমি নূপুরকে বললাম যে নূপুর, আমার আম্মা বলছে তোমাকে বাড়িতে চলে যাওয়ার জন্য, তুমি এখানে থাকবা কেন, এটা ভালো দেখে না, তুমি আমার সাথে চলো, আমার সাথে তুমি আমাদের গ্রামে থাকবা, আমাদের বাড়িতে থাকবা, আমার আম্মু বলছে। ও তখন আমাকে বলে যে না আমি যাব না, মানে তোমার সাথে আমার শর্ত হয়েছে যে ঠিক আছে তুমি আমাকে মুসলিম বানাইছো, আমি মুসলমান হয়েছি, তুমি আমাকে বিয়ে করছো, আমি তোমার বউ, কিন্তু আমি তোমার সাথে যাব না। এবং আমি যে আমার গ্রামের কাউকে তুমি এটা বলতে পারো না যে তুমি আমাকে বিয়ে করছো। তো আমি বললাম ঠিক আছে, আমি গ্রামের কাউকে বলবো না, কিন্তু তুমি যদি না যাও তাহলে বিষয়টা কেমন হবে। ও আমাকে বলে যে না আমি সারা জীবন তোমার সাথে এভাবেই সংসার করবো, আমি যাব না। ও না যাওয়ার জন্য রাজি হয় না, যতই তাকে বলি সে যাওয়ার জন্য রাজি হয় না। তো রাজি না হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন সব সময় তারে বলি, সে যাবেই না, যাওয়ার জন্য রাজি হয় না। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। আমি কত তার রিকোয়েস্ট করেছি, নূপুর চলো, আমার আম্মা বলছে তোমাকে চলে যাওয়ার জন্য, তুমি আমার সাথে গেলে অনেক ভালো থাকবা, আমাদের পরিবারে থাকবা, তুমি মুসলিম হয়ে থাকবা, কেন হিন্দু পরিবারে তোমাকে থাকতে হবে মুসলিম হওয়ার পরেও। আমাকে বলে আমার বাবা মাকে ছেড়ে আমি যাব না, এরকম করে সবসময় বলে। তা এরকম করে বলাবলি করতে করতে একদিন হঠাৎ করে আমি মাছ বেছে আসতেছিলাম। ওই দিন মাছ আমি ওদের বাজারে বিক্রি করছি, মানে ওদের যে একটা বাজার আছে, ওদের এখানে হিন্দুদের একটা বাজার আছে, ওই বাজারে মাছ বিক্রি করছি ওই দিন। কারণ আমার ওই বাজারটা ওই দিন মানে বন্ধ ছিল আর কি, বন্ধ ছিল বলতে ওই বাজারে অনেক মাছ আসছিল, আমি বিক্রি করতে পারতেছিলাম না। এই বাজারে মাছের দামটা ভালো, এই জন্য এই বাজারে বিক্রি করছি। তো মাছটা বিক্রি করে আসার পরে আমি হঠাৎ করে দেখতেছি, মানে মিউজিক বিক্রি করে আইতেছি, এমন সময় দেখতেছি যে নূপুর বাজারের দিকে যাইতেছে এবং একা একা সাথে ওর একটা ছোটো মেয়ে আছে। তা আমি তখন কী করলাম, মাথা থেকে টুকরিটা নামাইলাম, মাছ বিক্রি করে যে টুকরিটা ছিল ওই টুকরি আমি তখন ডাক দিলাম যে নূপুরের দিকে আসো। এটা বলার পরে ও তখন আমার দিকে তাকায় আসছে। আমি বললাম এই নূপুর এদিকে আসো। তারপরে এটা 2বার বলার পর ও ভাই আপনি আমাকে ডাকেন কেন? তো আমি বললাম যে তোমার সাথে কথা আছে, এদিকে আসো। ও আমাকে বলে না আপনার সাথে আমার কোনো কথা নেই, আমি আপনাকে চিনি না। পরে আমি চিন্তা করলাম সাথে যেহেতু একটা মেয়ে আছে, মনে হয় ও এই মেয়েটা থাকার কারণে এরকমটা করতেছে, কারণ মেয়েটা যদি জেনে যায় যে আমার সাথে সম্পর্ক আমাকে বিয়ে করছে। পরে আমি চলে গেলাম, বললাম যে রাতে কিন্তু আইসো খালের পারে, এটা ইশারাতে বললাম। ও তখন চলে গেছে। চলে যাওয়ার পরে এরপরের দিন ও আবার আসছে, মানে রাতের বেলায় ওই দিন রাতে ও আসছে। আসার পরে আমি বললাম যে কী ব্যাপার নূপুর তোমার সাথে কথা বলে, দেখো না আমার সাথে একটা মেয়ে আছে, এই মেয়েটা যদি জেনে যায় তাহলে আমি বাড়িতে বলে দিবে না। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তো এই জন্যই আসো নাই? ও বলে হ্যাঁ এই জন্যই আসেন, মানে এই জন্যই তোমার সাথে কথা বলে নেই। আমি বললাম ঠিক আছে। তা পরের দিন আমি আবারও সেই বাজারে মাছ বিক্রি করার জন্য মাছ বিক্রি করতেছে, এমন টাইমে নূপুরের আব্বা আইসা আমাকে ধরে বলতেছে তুই নাকি আমার মেয়েরে ইঙ্গিত দিছস, আমার মেয়েরে কোথায় যাইতে বলছিস, এই মুসলিমের বাচ্চা এটা নাকি বললি।
আমি তখন বললাম যে না না আমি বলি নাই। পরে বলো বলস নাই মানে? আমার পাশে একটা বিচ্ছি মেয়ে ছিল, এই মেয়েটা বলো তুই নাকি এই ধরনের কথা বলছিস। আমার মেয়ে আমার কাছে বিচার দিছে, আমার মেয়েটা আমার কাছে বলছে। হ্যাঁ বললাম কি বলে? নূপুর বলছে? বয় হ নূপুর আমার কাছে কইলো তুই ওরা এইভাবে ইঙ্গিত করছিস। আমার তখন তারা ওখানে 4-5টা থাপ্পড় চটকনা দিছে। দেওয়ার পর এবং বলে তুই এই বাজারে মাছ বিক্রি করতে আসবি না। তাই হুজুর মানুষ, তোরে আর অপমান করলাম না, তুই চলে যা। সেখান থেকে আমি তখন চলে আসলাম। ওই দিন রাতে নূপুর আবার আমার সাথে দেখা করতে আসতো, রাত 9টা-10টার দিকে জেগিস টাইমে আসে। ওই টাইমে আসার পর আমি বলি যে নূপুর তুমি নাকি তোমার আব্বার কাছে বলে দিছো। ও বলে না আমি বলি নাই, ওই পিচ্ছিটা বলে দিছে। চিন্তা করেন, বলে পিচ্ছিটা বলে দিছে। আমি তখন বলি তুমি আমার সাথে চলো, আমি তোমার নিয়ে যাবো। কোনো কথা নেই, আমার সাথে তুমি চলো, আমি তোমার নিয়ে যাবো। আমি তোমার বিয়ে করছি, তুমি আমার বউ, আমার সাথে চলো। ও বলে আমি যাবো না, আমি তোমার সাথে যাবো না। আমি বললাম যে কেন যাবা না? তুমি আমার বউ, তুমি আমার বিয়ে করছো, তুমি আমার সাথে যাবা না? আর তুমি যদি আমার সাথে আজকে না যাও, আমি কিন্তু কালকে সকালে তোমাদের বাড়িতে আসবো। আমি ডিরেক্টলি তোমার আব্বার কাছে গিয়ে বলবো তুমি মুসলিম হইছো। আমাকে বলে এরকম যদি পাগলামি করো আমি আত্মহত্যা করবো। আমি বলি তুমি কী করবো এটা আমার দেখার বিষয় না, আমি এটাই করবো। এই বলে ওর সাথে আমার রাগারাগি হলো। আমি সেদিন ওর সাথে থাকলাম না, আমি চলে আসলাম নৌকা নিয়ে, মাছও ধরলাম না, ঘুমিয়ে গেলাম। এবার সকালবেলা আম্মুর কাছে গেছি। আম্মু আমার বলে এটার একটা হয় এ পার নাইলে ওই পার, তুই ডাইরেক্টলি গিয়া মেয়ের বাপের সামনে বল মেয়েরে যদি মেয়ে আসে তাহলে ভালো, আর যদি না আসে তুই আরেকটা বিয়ে শাদী করে এই মেয়ের আশা বাদ দে। পরের দিন সকালবেলা ভোরে ভোরে আমি তখন ওদের এলাকার যে মানে মেম্বার ছিল, সে মেম্বার আবার মুসলমান আর কি, ওই মেম্বারে তখন বিষয়টা জানাইলাম। আমার এই ইমাম সাহেবরে শুনিয়ে গেছি, যে ইমামে বিয়ে পড়াইছে ওই ইমামরে সহ নিয়ে গেছি। ওরকম কোনো বালাম হয় নাই, কিছু হয় না, জাস্ট উনি মৌখিক বিয়ে পড়াইছে। তা মৌখিক বিয়ে পড়াইছে তাও তো উনি প্রমাণ। উনি বলে যে হ্যাঁ অমুক মেয়ে মুসলমান হয়েছে, ওরে বিয়ে করছে। পরে আমি এই ইয়াতে তখন ওই সর্দার তখন আমারে ইয়ার বাড়িতে নিয়ে গেল, মানে নূপুরদের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নূপুরের বাবারে ডাকলো, ডাকে বলতেছে শোনেন আপনার মেয়ে হয়তো ভয়ে আপনার কাছে স্বীকার করেন আপনার মেয়ে মুসলিম হয়েছে, এবং মুসলিম হওয়ার পরে আপনার মেয়ে এইভাবে হচ্ছে এই ছেলেকে বিয়ে করছে। এখন এই ছেলে আপনার মেয়েকে নিতে আসছে, আপনার মেয়ে আপনার ভয়ে যাচ্ছে না, মেয়েরা আপনার ঘর থেকে বের করে দেন, মেয়ে মুসলিম হয়ে গেছে, মেয়ে চলে যাবে। নূপুর তখন চিৎকার দিয়ে বলতে সেটা কী ধরনের কথা, কে বললাম আমি মুসলিম হয়েছি? পরে বলে, আমি বললাম যে নূপুর চলো। আমাকে বলে কই যাবো, আমি তো আপনাকে চিনি না। আমি বললাম দেখো তুমি আমার সাথে এরকমটা করো না, এটা তুমি আমার সাথে এরকমটা কেন করতেছো, আমি তোমার স্বামী। আমাকে বলে কিসের স্বামী, আমি তো আপনাকে চিনিই না। আমি তখন বললাম যে দেখেন ও প্রতি রাতে আমার কাছে আসতো, রাত 8টা-9টার দিকে আমার কাছে আসতো নৌকাতে, আমরা দুজনে প্রেম ভালোবাসা করতাম এবং সারা রাতেও আমার সাথে থাকতো, এবং এই হুজুর বিয়ে পড়াইছে। পরে হুজুরে জিজ্ঞেস করলো, হুজুর বলে আমি বিয়ে পড়াইছি এই মেয়েকে। মুহূর্তের মধ্যে হিন্দু বাড়ি পোলাপান আমার হাত পা এখানে মানে আমাকে বাইদা ফেলো, 2টা বাঁশের সাথে বাঁধলো। বাঁধার পরে ওই মেয়ের বাবা বলতেছে যে আমার মেয়েটা আমার প্রতিটা রাতে ওর দাদির সাথে ঘুমায়। ওর দাদিকে জিজ্ঞেস করেন যে আমার মেয়ে ঘর থেকে বের হয় কিনা। মেয়ের দাদি বলতেছে যে না, আমার নাতিন তো কোনোদিনও ঘর থেকে বের হয় নাই, আমার নাতিন তো প্রতি রাতে আমার সাথে থাকতো এবং প্রত্যেকটা রাতেও আমার সাথে থাকে, কোনোদিনও বের হয় না। আমরা নানি নাতি আমি আমার নাতিনের সাথে একসাথেই ঘুমাই, মাঝে মাঝে ও আর মায়ের সাথেও ঘুমায় ওদের। আমি তখন বললাম যে গত পরশু দিন। পরে বলতেছে গত পরশু দিন আমার বাড়িতে অনেক মেহমান আসছে, মানে ওনার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসছে, বলে শ্বশুর বাড়িতে মেহমান আসছে, ওই মেহমানগুলোর সাথে ও সারা রাত ওদের সাথে ছিল। আসলে ও একদিন ওই জায়গায় আসে নাই। আমি বললাম আসছে, ওরা বলে আসে নাই। আমি বললাম আসছে, ওরা বলে আসে নাই। আমাকে এমন মারা ওইখানে মারছে, মাইরা আমাকে সে জায়গা থেকে বিদায় করছে। এবং বিদায় করার পরে আমাকে মেরে বিদায় করে, তো আমার বাবা আমাকে ধরে জোর করে মানে আমাকে আরেকটা বিয়ে করে দেয়, আমাদের এলাকাতে একটা মেয়েকে। বিয়ে করানোর পরে আমি সে জায়গায় বিয়ে করি এবং আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে হিন্দু পাড়াতে যোগাযোগ করি এবং হিন্দু পাড়ার লোকজনের সাথে আলাপ আলোচনা করি, সব কিছু করি। সবার মাধ্যমে একটা কথাই জানতে পারে যে এই নূপুর কোনোদিন ঘরের বাইরে হয় নাই, এবং নূপুর এরকম একটা মানে ওদের ধর্মের প্রতি এতটাই মহাব্বত, এতটাই ভালোবাসা ছিল, ওই ধর্ম ছাড়া অন্য কোনো কিছুই বুঝতো না। তাহলে এই মেয়ে কেন প্রতিদিন সন্ধ্যার সময় এসে আমার সাথে দেখা করতো, রাতে আমার সাথে থাকতো? আমি গ্রামের কাউকে এটা বিশ্বাস করাতে পারলাম না। আজও আমার মনে সেই জাগযোগটা থেকে গেল। একটা বছর, একদিন 2 দিন না, দীর্ঘ 1 বছর যার সাথে আমি সংসার করেছি সে আদৌ আমার বউ ছিল কিনা। এবং কেউ কেউ আমাকে বলে যে এটা জিনের রূপে কেউ আসছিল, এসে আমার সাথে দেখা করে গেছে, বা পরি আমার সাথে আইসা রাতে দেখা করে গেছে। আবার আমার কাছে মনে হয় পরি হবে কেমন করে, এটা তো নূপুরে। আমি আজও বুঝতেছি না এটা কি সত্যি নূপুর ছিল নাকি অন্য কোনো পরি ছিল। এরপরে এই নূপুরের বিয়েও হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি 2 থেকে 3 বার ওর সাথে সরাসরি দেখা করি এবং আমি জিজ্ঞেস করি। ও একটা কথাই বলে যে ভাইয়া দেখেন আমি কোনোদিনও আপনার কাছে যাই নাই, কোনো রাতেই আপনার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, আমি আপনাকে দেখিই নাই, এগুলো আপনি কী বলতেছেন? কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 1টা বছর যে মানুষটার সাথে আমি নৌকার মধ্যে সংসার করেছি, তো সেই মানুষটা কে ছিল? এই প্রশ্নের জবাব আজকে প্রায় 20 বছর কেটে গেল, সেই প্রশ্নের জবাব আমি আজও পেলাম না। এখনও মাঝে মাঝে আমি এই নৌকা নিয়ে ওদের ওই ঘাটে গিয়ে দাঁড়াই থাকি, কিন্তু নূপুরকে আর পাই না।
আমার বাস্তবে দেখা নূপুর আর রাতের অন্ধকারে নূপুর